এই গল্পটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আর এই গল্পে সত্যি তোমরা খুব মজা পাবা কারণ এখানে আছে শক্তিশালী মেইন ক্যারেক্টার, রহস্য, যুদ্ধ, ম্যাজিক, রিনকার্নেট আর ভবিষ্যতের এক বিশাল কনফ্লিক্ট। তো গল্পের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে লিউনিস। সে সেম ওল্ডে রিনকার্নেট হয়ে বাচ্চা হয়ে যে আশ্চর্যের বিষয় হলো তার আগের জীবনের শক্তি প্রায় অর্ধেক এখনো তার ভিতরে রয়ে গেছে। আগের জীবনে সে একজন ডিমন লর্ড ছিল আর তার সঙ্গে গডের ফাইট হয়েছিল। তো গল্পের শুরুতে আমাদের দেখানো হয় এক ভয়ঙ্কর যুদ্ধের সিন, যেটা বর্তমান সময়ে না বরং প্রায় 1000 বছর আগের ঘটনা। আর এখানে ডিমন লর্ডের স্কেলিটন আর্মি এখন 6 গ্রেট হিরোজদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ডিমন লর্ডের আর্মিতে স্কেলিটন ছিল যেগুলো আহত করা অসম্ভব ছিল। আর অন্যদিকে হিরোদের আর্মিতে হিউম্যান সোলজার আছে, কিন্তু যে হিরোস আর্মি ছিল তাদের উপরে গডের ম্যাজিক ছিল, মানে বলা যায় গড নিজেই ছিল মানুষের পক্ষে। অন্যদিকে ডিমন আর্মির ডিফেন্স লাইন ভেঙে পড়ার পথে, যেটা দেখে লিউনাস ভীষণ রেগে যায়। আর তখনই সে একটি বিশাল গোল্ডেন ক্রিয়েচার দেখতে পায়। আর তখন সে সিদ্ধান্ত নেয় এই যুদ্ধে তাকে পুরো শক্তি ব্যবহার করতেই হবে। কিন্তু তখন তার দুজন সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তাকে থামায়। তারা তাকে মনে করিয়ে দেয় যে আপনি রেভেনগড়ের কাছে প্রতীক্ষা করেছিলেন, এই যুদ্ধে আপনি কিছুই করবেন না। লিউনাস তখন এটা মেনে নেয় আর এখন সে নিজের পরাজয় স্বীকার করে আর বলে আমি হারছি ঠিকই, কিন্তু 1000 বছর পর আমি আবার ফিরে আসবো আর আমার রাজ্য আবারও গড়ে তুলবো। এরপর সে নিজেকে বন্দি করে ফেলে একটা শক্তিশালী সোল ক্যাপচারিং স্টোনের ভিতরে। এরপরে গল্প শুধু 1000 বছর পরে চলে যায়। এরপরে সিনে আমরা দেখি যে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত জায়গা, যেটা একসময় লিউনাসের রাজ্য ছিল, এখন সেই জায়গাকে টম হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আমরা দুইজন মেয়েকে দেখি, যেখানে একজনের নাম হচ্ছে সিলি আর একজনের নাম হচ্ছে রেজিনা। আর তারা দুইজনে একটি বিশেষ একাডেমির স্টুডেন্ট। তাদের মিশন হলো এই টম্বের ভিতরে লুকিয়ে থাকা ম্যাজিক আইটেম বা সিক্রেট ওয়েপেন সংগ্রহ করা, কারণ একাডেমি থেকে তাদের জানানো হয়েছিল এখানে কিছু বিপজ্জনক হোয়াইট মনস্টার লুকিয়ে আছে। ভিতরে ঢুকে তারা একটি বিশাল গেট দেখতে পায়, যেটা শক্তি দিয়ে খোলা প্রায় অসম্ভব। কিন্তু সিলিয়া তখন তার ডিভাইস দেখে, তখন সে জানতে পারে গেটে প্রাচীন ভাষায় কিছু লেখা আছে। আর যখন সে ওটা স্পর্শ করে গেটটি নিজে থেকে খুলে যায়। এদিকে রেজিনা অন্য পথে চলে যায়। সিলিয়া ঢুকে পড়ে একটি বড় রুমে। সেখানে সে দেখতে পায় সেই রহস্যময় সোল ক্যাপচারিং স্টোন। আর তখন সিন চেঞ্জ হয়, লিউনাসের কাছে চলে আসে, যার সামনে এখন দাঁড়িয়ে আছে এক রহস্যময় মেয়ে, যার নাম হচ্ছে রুসেলিয়া। এই সে মেয়ে যাকে লিউনাস 1000 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল। আর এখানে রুসেলিয়া লিউনাসকে জানায় যে 1000 বছর এখন পূর্ণ হয়েছে, এর মানে তোমার ফেরার সময় হয়ে গেছে। তখন রুসেলিয়া সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লিউনাস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রুসেলিয়া বলে যদি সম্ভব হয় আমাদের আবার দেখা হবে। এরপর সে অদৃশ্য হয়ে যায়। এদিকে সিলিয়া স্টোনটাকে লক্ষ্য করে দেখে ভিতরে কেউ যেন বন্দি আছে। তাকে বাঁচানোর জন্য সে স্টোনের উপরে গুলি চালাতে শুরু করে। আর এখানে ভিতরে বন্দি থাকা লিউনাস ভাবে সম্ভবত এরা ম্যাজিক্যাল স্টোন চুরি করার জন্য আসছে। আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় সিলিয়াকে ডিমন লর্ডের রিনকার্নেটের সামান্য পাওয়ারের ঝলক দেখাতে হবে। আর সে তার ম্যাজিক শুধু একটু রিলিজ করে, যার কারণে স্টোনটা ভেঙে যায়। সিলিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। লিউনাস ভাবে এই মেয়েটা হয়তো শত্রু, এই জন্য সে তাকে শেষ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সিলিয়ার জ্ঞান ফিরে আসে। আর সে অবাক হয়ে জিজ্ঞেস করে এই জায়গায় একটা ছোট বাচ্চা কি করছে। লিউনাস তখন ক্রিস্টালে নিজের ফেস দেখে অনেক বেশি শকড হয়ে যায়। আর তার মনে হয় তার রিনকার্নেট স্পেল পুরোপুরি সফল হয়নি, এই জন্য সে তার ডেমন লর্ডে পুরোপুরি ফর্মে আসে না, বরং তার পুরোনো হিরো ফর্মে ফিরে এসে গেছে। তখন সিলিয়া জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, ক্রিস্টাল থেকে তুমি কি কোনো আঘাত পেয়েছো। আর সে তাকে জড়িয়ে ধরে বলে চিন্তা করো না, এখন আমি আছি। কিন্তু এরপর লিউনাস আবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে ভাবে হয়তো 1000 বছর না খাওয়ার কারণে এমন হয়েছে। আর যখন তার হুঁশ ফিরে পায়, তখন সিলিয়া তাকে কিছু কুকিজ খেতে দেয় এবং নিজের পরিচয় দেয়। সে বলে আমার নাম হচ্ছে সিলিয়া আর আমি হোলি সোয়ার্ডের একাডেমির একজন স্টুডেন্ট। আসলে এই একাডেমি খুবই বিশেষ আর এটা মনস্টারের সাথে লড়াই করার জন্য মানুষদের ট্রেন করে। আর এর বিষয়ে আমরা ডিটেলসে জানবো, কারণ লিউনাসও সেখানে যেতে চলেছে। আর এখানে লিউনাস ভাবতে থাকে যে আমাকে যে কোনো ভাবে সিলিয়া থেকে তথ্য সংগ্রহ করতে হবে, আসলে 1000 বছর এখানে কি কি হয়েছে। কিন্তু সিলিয়া তখন তাকে জিজ্ঞেস করে তোমাকে আসলে কি ধরনের হোয়াইট মনস্টার নিয়ে আসছিল। এটা শুনে লিউনাস একটু অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে এই হোয়াইট মনস্টার আবার কি জিনিস। তখন সিলিয়া বলে আসলে ওগুলো হচ্ছে অন্য দুনিয়া থেকে আসা মনস্টার, যেগুলো অনেক ভয়ানক হয়। আর এই মনস্টারদের মারার জন্য আমাদের একাডেমি তৈরি করা হয়েছে। আর একাডেমির তরফ থেকে আমি আর আমার ফ্রেন্ড রেজিনা এখানে আসছি টমের রিসার্চ করার জন্য, কিন্তু এখানে আমি তোমায় পেয়ে গেলাম। এখন লিউনাস এই কথা শুনে শকড হয়ে যায়, কারণ তার সময় মানুষের শত্রু ছিল মাত্র দুইজন, একজন হচ্ছে সে নিজে ডেমন লর্ড আর দ্বিতীয় ছিল গডেস অফ রেবেলিয়ান। আর তখনই রেজিনার ফোন আসে, সে জানে সে কিছু হোয়াইট মনস্টার দেখতে পেয়েছে। কিন্তু ফোন শেষ হওয়ার আগে সামনে চলে আসে একটা হোয়াইট মনস্টার, যে তাদের দুজনের উপরে হামলা করে দেয়। সিলিয়া তখন তার পিস্তল দিয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু তাতে হোয়াইট মনস্টারের উপরে কোনো কাজই হয় না। আর তখন মনস্টার অ্যাটাক করার জন্য তাদের দিকে আসতেছিল। আর তখন লিউনাস তার ম্যাজিক ব্যবহার করে অ্যাটাক করতে যাবে, কিন্তু তখন সে হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু ঠিক সময় রেজিনা এখানে এসে পড়ে। সে তার বিশাল ক্যানন দিয়ে মনস্টারটাকে হারিয়ে দেয়, কিন্তু মনস্টারটা আবার উঠে দাঁড়িয়ে যায়। আর এখন সে আগে থেকে ভয়ানক লাগছে। এই কারণে রেজিনা তখন ক্যাননটা ট্রান্সফার করে ফুল চার্জ করে মনস্টারের উপরে হামলা করে, কিন্তু তখন সেখানে আরো অনেক মনস্টার আসতে থাকে। আর তখন সিলিয়া লিউনাসকে বাঁচিয়ে পালাতে থাকে। হঠাৎ তার একটি হাই লেভেল হোয়াইট মনস্টারের মুখোমুখি হয়। আর তখন সিলিয়া তার তলোয়ার বের করে, কিন্তু লিউনাস বুঝে যায় এই দানবটাকে সিলিয়া একা কখনোই হারাতে পারবে না, কারণ তার কাছে কোনো স্পেশাল ওয়েপেন নেই। এই পরিস্থিতিতে লিউনাস আর চুপ করে থাকতে পারছে
পারছিল না, আর তখন সে নিজের ম্যাজিক পাওয়ার ইউজ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিলিয়া তাকে জোর করে সেখান থেকে সরিয়ে দেয়, যার কারণে মনস্টার অ্যাটাক সরাসরি সিলিয়ার শরীরে লাগে। মুহূর্তের মধ্যে তার শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরতে শুরু করে, কিন্তু তখন লিওনাস দেখে সিলিয়া এখনো পুরোপুরি মারা যায়নি। মাটিতে পড়ে থাকা অবস্থায় সিলিয়া কাপা গলায় লিওনের দিকে তাকিয়ে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বাঁচাতে পারিনি। আর তখন হোয়াইট মনস্টার এদিকে আসতে থাকে, আর তার সাথে আরো অনেকগুলো মনস্টার তাদের দিকে আসতেছে। এই দৃশ্য দেখে লিওনাসের মাথা কাজ করা যেন বন্ধ করে দেয়, আর এখন শুধু তার মাথায় এটা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগে সে ভেবেছিল সিলিয়ার কাছ থেকে 1000 বছরের পৃথিবীতে কি ঘটেছে সে সব তথ্য বের করবে, কিন্তু এখন সে সিলিয়ার জীবনটা চলে যাচ্ছে শুধু তাকে বাঁচাতে গিয়ে। আর তখনই লিওনাসের মনে পড়ে যায় পুরোনো ঘটনা। কিছুক্ষণ আগে আমরা যাকে দেখেছিলাম, যার নাম রোসেলিয়া, সে লিওনাসের জীবন বাঁচিয়েছিল যখন লিওনাস একজন হিরো ছিল, কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল যাদের সে রক্ষা করেছিল তারা একসময় তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, আর সেই বিশ্বাসঘাতকতার কারণে লিওনাস ডিমন লর্ড হওয়ার পথ বেছে নিয়েছিল। কিন্তু এখানে সবকিছু ঠিক উল্টো চলেছে। লিওনাসের ভিতরে ইমোশন জাগতেছে, কিন্তু সে চাইতো না এমন কিছু হোক, আর এখন সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তখন আমরা দেখি চারদিক থেকে হোয়াইট মনস্টার তার উপরে আক্রমণ করতে শুরু করে, আর তখনই আমরা দেখতে পাই লিওনাসের শরীর থেকে অদৃশ্য শক্তি বেরিয়ে আসে, যা এক ধরনের ব্যারিয়ার তৈরি করে তাকে সম্পূর্ণভাবে রক্ষা করছে। কিন্তু সে তার ইমোশন দেখাতে চাইতেছে না, এই জন্য সে বলে, তোমরা আমার ক্যাসেল দখল করেছো, এটার শাস্তি তোমাদের পেতেই হবে। এই কথা বলে সে মুহূর্তের মধ্যে সব হোয়াইট মনস্টারদের ধ্বংস করে দেয়। এতটা সহজে যেন তারা কিছুই না। কিন্তু এরপর লিওনাস লক্ষ্য করে একটা অদ্ভুত বিষয়, কিছু হোয়াইট মনস্টার হার এখনো রয়ে গেছে। সে অবাক হয়ে যায় যখন কি আগে এমন কখনো হয়নি, কারণ অতীতে সে বিশাল বিশাল ড্রাগন পর্যন্ত হত্যা করেছে, কিন্তু কখনো কোনো ড্রাগনের হাড্ডি পড়ে থাকতে দেখেনি। তার কাছে হোয়াইট মনস্টাররা ছিল শুধু অন্য গ্রহ থেকে আসা সাধারণ কিছু প্রাণী। এরপর তার দৃষ্টি আবার সিলিয়ার দিকে যায়, সে এখনো বেঁচে আছে, কিন্তু যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। লিওনাস বুঝে যায় তার কাছে কোনো হিলিং ম্যাজিক নেই, সে কিছু করতে পারবে না। আর তখনই সে একটি প্রাচীন ম্যাজিক স্পেল ব্যবহার করে, যার কারণে সিলিয়ার শরীর থেকে বের হওয়ার সমস্ত রক্ত আবার তার শরীরের ভিতরে ফিরে যেতে শুরু করে। তার ক্ষতগুলো ধীরে ধীরে সেরে যায়, কিন্তু এর সাথে সাথে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। সিলিয়ার চোখ লাল হয়ে যায়, আর একটি রহস্যময় সিলমার্ক তৈরি হয়ে যায় তার পায়ে। আর তখনই সেখানে রেজিনা এসে পৌঁছায়। লিওনাস তখন একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে ফেলে, মানুষদের কাছে ম্যাজিক ওয়েপন থাকলেও কিন্তু তারা নিজেরা কোনো ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে পারে না। লিওনাস বুঝতে পারে হয়তো তারা হার্ড ওয়ার্কিং করতে চায় না, এই কারণে তারা প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছে আর ম্যাজিক পাওয়ার হারিয়ে ফেলেছে। এখানে সিলিয়া তাকে জানায় যে 60 বছর আগে হিউম্যান আর হোয়াইট মনস্টারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হোয়াইট মনস্টাররা জিতে যায়, কিন্তু সেই যুদ্ধের পর সব শিশুদের মধ্যে এক বিশেষ শক্তি জেগে ওঠে, যাকে বলা হয় হোলি পাওয়ার। আর এই পাওয়ারের মাধ্যমে তারা আগুন, বাতাস, পানি ইত্যাদি এলিমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই ক্ষমতা সবার মধ্যে থাকে না, যারা বিশেষ শুধুমাত্র তারা এই শক্তি পায়, আর তাদেরকে নেওয়া হয় হোলি সর্ড একাডেমিতে। সিলিয়া ভাবে হয়তো লিওনাসের মধ্যে কোনো হিলিং পাওয়ার আছে, এই কারণে তারা তাকে একাডেমিতে নিয়ে যেতে চায়। এরপর সিলিয়া আর রেজিনা তাদের বাইকে করে লিওনাসকে নিয়ে সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যাওয়ার পর তারা শহরটা দেখতে পায়। শহরটা দেখে লিওনাস হতভম্ব হয়ে যায়, সে ভাবে মানুষরা সত্যি অনেক এগিয়ে গিয়েছে। এরপরে আমাদের সিন চেঞ্জ হয়ে যায়, আর আমরা সিলিয়া আর রেজিনার শৈশব দেখতে পাই। ওই সময় হোয়াইট মনস্টাররা পুরো শহরে আক্রমণ করেছিল, যার কারণে মানুষদের বাঁচাতে তৈরি করা হয়েছিল বিশাল এক বাংকার। আর হোলি নাইটরা মনস্টারদের সাথে ফাইট করছে। সিলিয়া কোনো নাম করা পরিবারের মেয়ে না হলেও তার বাবা মা দুইজনে ছিল হোলি নাইট, যা একটি অত্যন্ত সম্মানজনক পদ। তারা এখন হোয়াইট মনস্টারদের সামনে দাঁড়িয়ে ফাইট করছে। এখানে সিলিয়া রেজিনাকে বলতে থাকে যে চিন্তা করো না, এই যুদ্ধ আমরাই জিতবো, আর তখন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর যখন সবাই বাইরে বেরিয়ে আসে, তারা দেখে শহরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আরেকটা বিষয় জানা যায়, শুধু তারাই হোলি নাইট হতে পারে যারা ছোটবেলাতে নিজের শক্তি জাগিয়ে তুলতে পারে। যদি তাদের কাছে কোনো স্পেশাল অ্যাবিলিটি থাকে তাহলে তাদেরকে এই পজিশন দেওয়া হয়। এরপরে আমরা আবারও প্রেজেন্টে ফিরে আসি, আর এখন তারা শহরের কাছে পৌঁছে গেছে। শহরে পৌঁছানোর পর সিলিয়া বলে এই শহর এখন ঘুরতেছে না, কিন্তু প্রয়োজনে এটা নিজের জায়গা বদলাতে পারে। এখন হোয়াইট মনস্টার হুমকির কারণে শহরটাকে এখানে থামিয়ে রাখা হয়েছে, আর এই কারণে আমরা টম্বে গিয়েছিলাম। কিন্তু লিওনাস কিছুই বুঝতে পারছিল না এত বিশাল একটা শহর নিজের জায়গায় বদলায় কিভাবে। এখন লিওনাসের মাথায় আরেকটা চিন্তা ঘুরছিল, আমাকে আবার আমার ডিমন লর্ড আর্মি গড়ে তুলতে হবে, কিন্তু সে কিভাবে এটা করবে বুঝতে পারে না। আর তখনই তার মাথায় একটা আইডিয়া আসে, আর কি সেই আইডিয়া সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। এখন লিওনাস ভাবছে নতুন যুগ সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করতেই হবে। এরপর সিলিয়া আর রেজিনা কিছু কাজে বাইরে যাওয়ার কথা বলে, আর বলে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। এই ফাঁকে লিওনাস কাছে থাকা একটা পাবলিক টয়লেটের দিকে এগিয়ে যায় এবং সেখানে ঢোকে। আর ভিতরে গিয়ে সে দুইটা নাম উচ্চারণ করে, স্যারি আর ব্লাকাস। এখানে আমরা জানতে পারি স্যারি হলো লিওনাসের মেয়ে, আর ব্লাকাস হলো আসলে একটি ডগ, কিন্তু আমরা তাকে শুধু ব্ল্যাক বলে ডাকবো। আর লিওনাসের কাছে সে তার সবচেয়ে ভালো বন্ধু। ব্ল্যাককে অনেক সময় প্রিন্স বা শ্যাডো রেন নামে ডাকা হয়। এখানে দুজনে লিওনাসের নতুন রূপ দেখে অবাক হয়ে যায়। তখন ব্ল্যাক বলে, এই রূপটা আমি তোমার আগে কখনো দেখিনি। আর স্যারি হালকা হেসে বলে, তবে এই ফর্মে আপনাকে আরো ভালো লাগছে। এসব কথা পরে হবে, এখন তোমাদের ডেকেছে একটা গুরুত্বপূর্ণ কাজের সাহায্যের জন্য। দুইজনে জিজ্ঞেস করে কি ধরনের সাহায্য। তখন লিওনাস পুরো পরিস্থিতি খুলে বলে যে 1000 বছর কেটে গেছে, আমি ভেবেছিলাম ভবিষ্যতে এসে আমার ডেমন আর্মি আবারও গড়ে তুলবো, কিন্তু এখানে এসে দেখছে এই পৃথিবী থেকে আগের ম্যাজিক প্রায় সম্পূর্ণ
এখনো হারিয়ে গেছে। ব্ল্যাক চারপাশে তাকিয়ে বলে, হ্যাঁ এখানে আমার পরিচিত ম্যাজিকের গন্ধও পাচ্ছি না, কিন্তু আমি অন্য ধরনের অদ্ভুত এক ম্যাজিক অনুভব করছি। আমি আবার ডেমন আর্মি তৈরি করতে চাই, কিন্তু তার আগে আমাদের যতটা সম্ভব বেশি ইনভেস্টিগেশন করতে হবে, কারণ এই দুনিয়া পুরো বদলে গেছে। ইনফরমেশন ছাড়া আমরা কিছু করতে পারবো না। এরপর লিউনাস সেখান থেকে চেকিং এর জন্য যায়, আর তখন আশেপাশে কিছু মেশিন হঠাৎ করে অ্যালার্ম বাজাতে শুরু করে, কিন্তু লিউনাস তার ম্যাজিক স্পেল ব্যবহার করে সহজে সমস্যাটা ঠিক করে ফেলে। কিছুক্ষণ পর তাকে একটি কার্ড দেওয়া হয়, সেটাতে তার আইডেন্টিফিকেশন লেখা আছে, আর তখনই সিলিয়া সেখানে এসে কার্ডের ছবি তুলে নেয়। লিউনাস তখন জিজ্ঞেস করলে সিলিয়া বলে, এই শহরে থাকার জন্য এটা খুব দরকারি জিনিস, যদি তুমি এটা কখনো হারিয়ে ফেলে তাহলে আমার কাছে এটার ছবি আছে, এটার কারণে তুমি কোনো সমস্যায় পড়বে না। এখন লিউনাস শহরটা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। এরপরে সিলিয়া তাকে নিজের বাইকে করে শহরের দিকে নিয়ে যায়। শহরে অদ্ভুত এক শান্ত পরিবেশ ছিল। তখন লিউনাস অবাক হয়ে জিজ্ঞেস করে, যদি ওয়াইল্ড মাস্টার এখন হামলা করে তাহলে শহরের লোকজন এত শান্ত কিভাবে থাকে? আসলে আমরা সবকিছু প্ল্যান করে রেখেছি। ফ্রন্ট লাইনে হোলি নাইটরা আছে, তারা যে কোনো ওয়াইল্ড মাস্টারকে মুহূর্তে শেষ করতে পারে। আর তার সাথে সে আরো বলে, শহরের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্ত করা হচ্ছে, এই জন্য একটু সময় লাগছে, কিন্তু কাজ ধীরে ধীরে চলছে। এরপর সিলিয়া শহরের কাঠামো বোঝা। ওনারা শহরকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে মানুষ থাকে। দ্বিতীয় হচ্ছে কমার্শিয়াল এরিয়া, যেটা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য। আর তৃতীয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া, প্রশাসনিক এলাকা। আর এই তিনটির মাঝখানে আছে একটি বিশাল একাডেমি, সেখানে সিলিয়া, রিজিনা এবং অন্য সব স্টুডেন্ট থাকে। আর এই একাডেমি শহরে পুরো মিলিটারি সিস্টেমকেও নিয়ন্ত্রণ করে। একাডেমির ভিতরে লিউনাস বিশাল বিশাল বিল্ডিং দেখে অবাক হয়ে যায়। আচ্ছা, তাহলে এগুলো কি একাডেমির অংশ? হ্যাঁ, এখানে আছে ডান্স হল, ক্রিকেট স্টেডিয়াম, থিয়েটার, সবকিছু। এখন লিউনাস আরো অবাক হয়ে বলে, যেখানে মিলিটারি ট্রেনিং হয় সেখানে এসবের জিনিসের প্রয়োজন কি? সিলিয়া তখন এক্সপ্লেন করে, কথা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু হোলি শট কোনো সাধারণ জিনিস না, এটা সবাই পায় গডের মাধ্যমে। আর এই শক্তিকে জাগাতে হলে বডি অ্যান্ড হার্টের সাথে কানেক্ট থাকা লাগে, আর এইসব জিনিসে আমাদের হার্টকে কানেক্ট করে। এখন কথা বলতে বলতে তারা সামনে কিছু স্টুডেন্টের মুখোমুখি হয়। এখানে সিলিয়ার ক্লাসের একজন ছেলে ছিল, আর তার সাথে আরো 4 জন মেয়েও আছে। আর তাকে দেখতেই বোঝা যাচ্ছিল সে ভীষণ অহংকারী। সে এখানে সিলিয়াকে দেখে ব্যঙ্গ করতে শুরু করে, কারণ সিলিয়া এখনো নিজের হোলি শট ফাইন্ড করতে পারেনি। আর সে তাচ্ছিল্য করে বলে, তুমি এই বাচ্চাটাকে নিয়ে এখানে কি করছো? এমনিতে এখন কেউ তোমার সঙ্গে কথা বলে না, কারণ তোমার কাছে তো কোনো পাওয়ারই নেই। লিওনাস এটা দেখে রাগ হয়, কিন্তু সে চুপ থাকে। চাইলে তুমি আমার গ্রুপে জয়েন করতে পারো, তাহলে তোমাকে একাডেমি থেকে বের করে দেবে না। কিন্তু তখন সিলিয়া না করে দেয়। সিলিয়া মানা করার পর ছেলেটা নিজের আসল চেহারা দেখায়। সে আসলে সিলিয়াকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। তার সাথে থাকা 4টি মেয়ে আসলে তার সুবিধার জন্য তার পাশে আছে, আর এই জন্য সে সিলিয়াকে তার গ্রুপে জয়েন হওয়ার জন্য বলতেছে, যেন তার পাশে তাকে পুতুলের মতো নাচাতে পারে। এখানে লিওনাস লক্ষ্য করে যে ওই 4 মেয়ে কোনো রকম রিয়াকশন করছে না। তখন সে বুঝে যায় এরা মাইন্ড কন্ট্রোল ম্যাজিকের কারণে তার সাথে আছে। আসলে এই পাওয়ারটা হচ্ছে ছেলেটার হোলি পাওয়ার, আর সিলিয়া এই বিষয়টা জানতো। এই জন্য সে আর কথা না বাড়িয়ে সামনে এগোতে থাকে, কিন্তু ছেলেটা তাকে থামিয়ে দেয়। সিলিয়া আবারও না বললে ছেলেটা তার চুল ধরে টানে। এটা দেখে লিওনাস আর নিজেকে ধরে রাখতে পারে না, আর সে সঙ্গে সঙ্গে নিজের গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করে। মুহূর্তের মধ্যে ছেলেটা মাটিতে পড়ে যায়, আর তখন সে দাঁড়াতেও পারছিল না। কিছুক্ষণ পর লিওনাস যখন তার ম্যাজিক বন্ধ করে, তখন এই ছেলেটা দাঁড়িয়ে নিজের হোলি শট পাওয়ার অ্যাক্টিভেট করে হামলা করতে যায়। কিন্তু তখন একজন সিনিয়র স্টুডেন্ট এসে তাকে থামিয়ে দেয়। তুমি অনেক বড় ভুল করছো, একটা বাচ্চার গায়ে হাত তুলেছো তুমি, আর কোনো কারণ ছাড়া তুমি তোমার হোলি পাওয়ার অ্যাক্টিভেট করেছো, এটা সম্পূর্ণ অবৈধ। তখন ছেলেটা ভয় সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা জানতে পারি এই মেয়েটা হচ্ছে আসলে গার্লস ডমিস সেক্টরের লিডার। আসলে লিউনাসের কাছে ক্ষমা চেয়ে বলে, দুঃখিত, একটু দেরি হয়ে গেছে। লিউনাস তখন মনে মনে ভাবে, আমি তো কত মাস্টারকে মাফ করেছি, অথচ তার এখানে কোনো দোষই নেই, সে আমার কাছে ক্ষমা চাইছে। আর এখানে এই মেয়েটার চারপাশে কয়েকটা ম্যাজিক বল ঘুরছিল, আর তখন আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে অ্যালফাইন। আর এখন সিলি অ্যালফাইনকে জানায় যে লিউনাসকে তারা সে টম্বের ভিতরে পেয়েছিল, যেখানে তারা হোয়াইট মাস্টার খুঁজতে গিয়েছিল। এই কথা শুনে অ্যালফাইন বলে, আমার ওই মিশনে ইনভেস্টিগেশনের রিপোর্ট চাই, যত তাড়াতাড়ি সম্ভব উপরের লেভেলের লোকদের কাছে পাঠাতে হবে। এখানে সিলিয়া লিউনাসের বিষয়েও জানায়। তখন অ্যালফাইন বলে, লিউনাসের জন্য আমি একটি ড্রেস পাঠিয়ে দিব, এরপর সে চাইলে একাডেমিতে জয়েন করতে পারবে, কারণ এই একাডেমিতে সবাইকে সুযোগ দেওয়া হয় হোলি পাওয়ার জাগিয়ে তোলার আর নিজেকে প্রমাণ করার জন্য এবং দেখানোর জন্য যে সেও সক্ষম। আর সেই মুহূর্তে সিলিয়া হঠাৎ করে অদ্ভুত দুর্বলতা অনুভব করতে শুরু করে। লিউনাস তখন বুঝে যায় সময় হয়ে গেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আমরা দেখি তারা গার্লস ডর্মে পৌঁছে গেছে। এখানে স্টুডেন্টদের থাকার জন্য প্রাইভেট রুম দেওয়া হয়, যেখানে সাধারণত 2 জনকে এক রুমে রাখা হয়। গার্লস ডর্মে লিউনাসের একটু অদ্ভুত লাগছিল, কিন্তু প্রকৃত সমস্যা তখনই শুরু হয় যখন সিলিয়া তাকে গোসল করাতে তার সাথে নিয়ে যায়। গোসলের সময় সিলিয়া ধীরে ধীরে নিজের জীবনে কথা বলতে শুরু করে। সে বলে তার পরিবার অনেক আগে মারা গেছে, তার বাবা মা দুইজনই ছিল হোলি নাইট, আর তারা ভীষণ শক্তিশালী ছিল, আর এই কারণে এখন আমাকে একাডেমিতে থাকতে দেওয়া হয়েছে। কিন্তু এখনো তার কাছে কোনো হোলি শটের পাওয়ার নেই, জন্য তাকে যে কোনো সময় বের করে দিতে পারে। যদি অল্প সময়ের মধ্যে আমার শক্তি জাগ্রত না হয়, তাহলে আমাকে সত্যি একাডেমি থেকে বের করে দেওয়া হবে। আর তার সাথে সে এটাও বলে যে টম্বে যাওয়ার আসল কারণ হচ্ছে ওয়াইল্ড মাস্টারের সাথে লড়াই করে নিজেকে বিপদের মধ্যে ফেললে হয়তো তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যখন সে এসব কথা লিউনাসকে
বলতেছিল তখন সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। লিউনাস তখন তার পায়ে থাকা সিলমারকে হাত দেয়, পরের মুহূর্তে সিলিয়ার চোখ আবার লাল হয়ে যায় আর সে হঠাৎ উঠে লিউনাসের গলায় কামড় বসে আর এটা দেখে লিউনাসও ভীষণ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সিলিয়া নিজে ভয় পেয়ে যায়, সে দ্রুত ক্ষমা চায়, আমি কি করলাম, এটা কিভাবে হলো? তুমি মারাত্মকভাবে আহত হয়েছিল আর তোমাকে বাঁচানোর জন্য আমাকে আমার ম্যাজিক ব্যবহার করতে হয়েছে, আর এখন তুমি আমার ইউনিয়নের অংশ, মানে তুমি আমার আর্মির এক সদস্য হয়ে গেছো। সিলিয়া কিছুই বুঝতে পারছিল না। লিউনাস তখন বলে, আমি তোমাকে সাধারণ কিছু বানাইনি, আমি তোমাকে বানিয়েছি ভ্যাম্পায়ার কুইন। এই কথা শুনে সিলিয়া সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। লিউনাস তখন সব সত্য খুলে বলে, তুমি আসলে মারা গিয়েছো আর তোমাকে বাঁচানোর একমাত্র উপায় ছিল এই ট্রান্সফর্ম। সব শুনে সিলিয়া চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর তারা রুমে চলে আসে। এখানে যখন লিউনাস তার পাশে বসে থাকে তখন সিলিয়া জিজ্ঞেস করে, তুমি আসলে কে? আমি একসময় খুব পুরনো এক সন মাস্টার ছিলাম, কিন্তু আমার শক্তি এখন এই দুনিয়া আর নেই, ওটা এখন শুধু আমার মধ্যেই রয়ে গেছে। আর আমি তোমাকে বাঁচানোর জন্য আমার সিক্রেট পাওয়ারের ইউজ করেছি, যার নাম হচ্ছে লেভেল 3 লাইফ অ্যান্ড ডেথ পাওয়ার। আর এই ধরনের পাওয়ারের কথা সিলিয়া কোনোদিন শুনেনি। আমি নিশ্চিত ছিলাম না যে তোমাকে বাঁচাতে পারবো, আর তোমার বাঁচার সম্ভাবনা খুব কম ছিল। তবুও আমি এই পাওয়ারের ইউজ করেছি তোমাকে বাঁচানোর জন্য। তোমার ভাগ্য ভালো ছিল, তুমি বেঁচে গেছো। আর আমার কাছে তোমাকে আবার মানুষ বানানোর কোনো পাওয়ারই ছিল না। এই জন্য আমি তোমাকে ট্রান্সফর্ম করেছি একজন ভ্যাম্পায়ার কুইনে, যেটা আমার আর্মির অন্যতম শক্তিশালী পজিশন। সিলিয়া কিছুটা অস্বস্তি নিয়ে বলে, যখন বানানোর ছিল তাহলে অন্য কিছু বানাতে পারতে। আসলে তোমার মানা খুব কম ছিল, আর মানা ফুল করার জন্য তোমার ব্লাডের প্রয়োজন হবে। এই জন্য তোমাকে ভ্যাম্পায়ার বানানো আমার কাছে সঠিক লেগেছে। এখন তুমি ধীরে ধীরে মানা রিকভার করতে পারবে, কিন্তু মাঝে মাঝে তোমাকে রক্তের দরকার হবে। সিলিয়া তখন ধীরে ধীরে ব্যাপারটা মেনে নিতে শুরু করে। তারপর সে বলে, আমি কি আমার গল্পটা তোমাকে বলতে পারি? লিওনাস মাথা নেড়ে বলে, অবশ্যই। সিলিয়া তখন বলতে শুরু করে, যখন সে 6 বছরের ছিল তখন এখানে শহরে হামলা হয়। সেই আক্রমণে তার বাবা মা যারা দুইজনে হোলি নাইট ছিল ওনারা মারা যায়। সেই ঘটনার পর সিলিয়া আর রেজিনা একা হয়ে যায়। এরপরে তারা একাডেমির কথা জানতে পারে। সেখানে তারা জানতে পারে তারাও হোলি শটকে সামান করতে পারে, কিন্তু তার জন্য শুধু সময় আর নিজের ভিতরে শক্তি খুঁজে পাওয়া দরকার। কিন্তু এখন আমি নিজের হোলি শটে প্রকৃত পাওয়ার বুঝতে পারিনি। লিওনাস তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি এটা জানি যে তোমার ভিতরে মানা অনেকটা কম আছে, কিন্তু এখন তুমি ভ্যাম্পায়ার কোন, যেটা তোমার শক্তি আর ইন্টারনাল পাওয়ার দুটোই বাড়াবে। কিন্তু এত কিছু জানার পরে সিলিয়া মানতে রাজি ছিল না। এ সময় লিওনাসের ভীষণ ক্ষুধা লাগে, এই জন্য সিলিয়া তাকে নিয়ে ক্যান্টিনে যায়, যেখানে তারা মেনু দেখছিল। সিলিয়া তখন দ্বিধায় পড়ে, আমি কি এখন এসব খেতে পারবো, কারণ এখন তো আমি একজন ভ্যাম্পায়ার। লিওনাস এসে বলে, তুমি যা খুশি খেতে পারো, তুমি একজন হাই লেভেলের ভ্যাম্পায়ার, আর তুমি খাবার থেকে এনার্জি পাবে, কিন্তু সেটা খুব ধীরে ধীরে কাজ করে। আর খাবার থেকে তুমি খুব কম এনার্জি পাবে, কিন্তু আমার রক্ত থেকে তুমি অনেক বেশি এনার্জি পাবে। কিন্তু পেটের ক্ষুধা মেটাতে তোমাকে কিছু তো খেতেই হবে। সিলিয়া তখন রাজি হয়। সে বলে, আমি শুধু ব্রেড নিব, কারণ বাকিগুলোতে টাকা অনেক বেশি লাগবে, আর এমনিতেও আমি মরে গেছি, তাহলে আমাকে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই। লিওনাস তখন তাকে বোঝায়, তুমি এখনো মরে যাওনি, বরং তুমি এক ধরনের ইমমর্টাল হয়ে গেছো। এখানে খাবারের জন্য টাকারও দরকার হয়। লিওনাস তখন নিজের পকেট থেকে একটা গোল্ডেন কয়েন বের করে। সে তো একসময় ডেমন লর্ড ছিল, এই কারণে না জানি তার কাছে কত সোনাদানা পড়ে আছে। আর এই গোল্ড কয়েন দিয়ে সে শুধু ক্যান্টিন না, পুরো একাডেমি পর্যন্ত কিনে ফেলতে পারবে। কিন্তু সোনার কয়েন দেখে সিলিয়া অবাক হয়ে বলে, এটা আবার কি? এখানে এইভাবে টাকা চলে না, এখানে তুমি শুধু ক্রেডিট কার্ড দিয়ে জিনিসপত্র কিনতে পারবে। এই কথাটা শুনে লিওনাস আর অবাক হয়ে যায়। আর তখনই আমরা পিছন থেকে এক অচেনা মেয়েকে এগিয়ে আসতে দেখি, কিন্তু তার পোশাকটা একাডেমির ইউনিফর্ম থেকে আলাদা ছিল, মানে সে একাডেমির অফিসিয়াল ড্রেস পরে নাই। এই জন্য দুইটা ছেলে তাকে অযথা বিরক্ত করছিল, আর তারা পথ আটকে তাকে থামিয়ে দেয়। যদিও তারা শুধু মস্করা করছিল, কিন্তু বিষয়টা ধীরে ধীরে সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আর তখনই সেই মেয়েটি তার কাঠের তলোয়ার বের করে আর তাদের দুজনকে ভালোভাবে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে আমরা দেখি সিলিয়া আর লিওনাস তার দিকে যাচ্ছে। আসলে মেয়েটি সিলিয়ার বন্ধু, আর তার নাম হচ্ছে সাকুয়া। সাকুয়া তখন তাদেরকে দেখে। তখন সিলিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন সাকুয়া তাদেরকে পুরো ঘটনা ডিটেলসে বলে সেখানে কি হচ্ছিল। এরপর সে লিওনাসের দিকে তাকিয়ে বলে, অ্যালফান আমাকে তোমার বিষয়ে বলেছিল, আর তোমার নাম লিওনাস, তাই না? তখন সিলিয়া সাকুয়াকে সব খুলে বলে, আসলে তারা টম্বে গিয়েছিল, সেখানে তাদের দেখা হয় লিওনাসের সাথে, আর কিভাবে লিওনাস সিলিয়ার জীবন বাঁচিয়েছে। লিওনাস তখন বুঝতে পারে যে সাকুয়া তার পুরো জীবনটা একজন শর্ট নাইট হওয়ার জন্য উৎসর্গ করেছে। এর মানে সে ম্যাক্সিমাম সময় তার শর্ট ট্রেনিং এ কাটায়। এরপরে সাকুয়া নিজের পক্ষ থেকে সিলিয়া আর লিওনাসকে খাবার খাওয়ায়। আসলে তার কাছে ভালো পরিমাণে ক্রেডিট পয়েন্ট ছিল, কারণ সে নিয়মিত হোয়াইট মনস্টারের বিরুদ্ধে ট্রেনিং ফাইট করতো। এতে একদিকে তার ট্রেনিং হতো, অন্যদিকে সে ক্রেডিট পয়েন্টও পেত। খাওয়ার সময় লিওনাস জিজ্ঞেস করে, তুমি আসলে এই ধরনের ড্রেস পরে আসো কেন? এটা আমার হোমল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক। আসলে তার হোমল্যান্ড সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল যখন হোয়াইট মনস্টার সেখানে আক্রমণ করেছিল। তার পরিবার সহ প্রায় সবাই মারা যায়। ওই হামলার পরে সে ছিল একমাত্র জীবিত মানুষ, আর সে নিজের গ্রাম আর একমাত্র বোনকে মনে রাখার জন্য সে এই পোশাক পরে। এই কারণে একাডেমিও তাকে বিশেষ অনুমতি দিয়েছে। কিছুক্ষণ পর লিওনাসকে অ্যাডমিশনের জন্য নিয়ে যাওয়া হয়। একাডেমিতে ভর্তি হওয়ার আগে একটি টেস্ট দিতে হয়। তারা সবাই টেস্ট হলের মতো একটি জায়গায় পৌঁছায়, যেখানে মিস অল্টো উপস্থিত ছিল। তখন মিস অল্টো বলে, তোমার টেস্ট নিতে হবে, কারণ সে লিওনাসকে তার হোলি শট বের করতে বলে। এর মানে লিওনাসের ওয়েপেন যেটা সে বেছে নিয়েছে। তখন লিওনাস তার ম্যাজিক স্টাফ বের করে। এটা সেই স্টাফ যেটা সে 1000 বছর আগে ব্যবহার করত।
সিলার মিস অল্টোর এই বিষয়টা একটু অদ্ভুত লাগে, কিন্তু তারা এটাতে খুব বেশি মনোযোগ দেয় না। আমরা দেখি যে সেখানে কয়েকটি রোবট রাখা ছিল, এই রোবট গুলোকে তৈরি করা হয়েছে হোয়াইট মনস্টারের ডেটা অনুযায়ী রিয়েক্ট করার জন্য। আসলে তারা হোয়াইট মনস্টার এক্সচেঞ্জের ডেটা সংগ্রহ করে রোবট গুলোকে ট্রেনিং করেছে, যার কারণে তারা নর্মাল লেভেলের হোয়াইট মনস্টারের সমান শক্তিশালী হয়। মিস অল্টো তখন লিউনাসকে বলে, তোমার ম্যাজিক স্টাফ বের করে পাওয়ার দেখাও, কিন্তু তুমি এখনো ছোট, এই জন্য একসাথে বেশি ম্যাজিক ব্যবহার করো না, তুমি শুধু এখন লেভেল 2 এর পাওয়ার ব্যবহার করো। লিউনাস তার কথা মেনে শুধু লেভেল 2 এর পাওয়ার ব্যবহার করে, তাতে সব রোবট মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। এটা দেখে মিস অল্টো আর সিলা দুইজনে শকড হয়ে যায়, আর তখন সে ভাবতে থাকে হয়তো রোবটের লেভেল কম ছিল, এই জন্য তারা লেভেল বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপরে মিস অল্টো রোবটের লেভেল বাড়াচ্ছিল, কিন্তু তখনই আমরা ওই ছেলেকে দেখি যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, আর এই ছেলেটার নাম হচ্ছে মিউজেল। আর সে বলে, আপনারা চাইলে আমি নিজে লিউনাসের টেস্টে নিতে পারি। মিস অল্টো তখন বলে, কোনো সমস্যা নেই, যে লেভেল আমরা সেট করতে যাচ্ছিলাম তোমার লেভেলও ঠিক সেটাই। আসলে মিউজেলের সুযোগটাই চাইছিল, আর সে আগে থেকে লিউনাসের থেকে বদলা নিতে চাইছিল, এই জন্য সে এটার ফায়দা নেয়। এখন সে নিজের হলি শট বের করে তার পাওয়ার ইউজ করে। এরপরে তার সাথে থাকা 4 জন মেয়ে যাদের উপর সে মাইন্ড কন্ট্রোলে রেখেছিল, তারাও নিজেদের হলি শট বের করে। এটা দেখে সিলিয়া বলে, এটা তো চিটিং। আরে না, এটা তো আমার পাওয়ার, আর নিজের পাওয়ার ব্যবহার করা একদমই চিটিং না। এখানে লিউনাসের এতে কোনো সমস্যা ছিল না, কারণ তার কাছে এই 5 জনের সঙ্গে লড়াই করা অনেক সহজ ছিল। কিন্তু সিলিয়া চিন্তিত হয়ে পড়ে, আর সে বলে, আমি এই ফাইটে অংশ নেব। আসলে মিউজেল এটাই চাইছিল, সে বলে, ঠিক আছে, কিন্তু যদি আমি তোমাদের হারিয়ে দিই তাহলে তুমি আমার সার্ভেন্ট হবে আর আমার গ্রুপে জয়েন করবে। এখন লিউনাসের জীবন বাঁচানোর জন্য সিলিয়া রাজি হয়ে যায়। এখানে লিউনাস চাইলে একাই সব সামনে নিতে পারতো, কিন্তু সে ইচ্ছে করে কিছু বলছে না, কারণ সে চাইতেছে সিলিয়া যেন চাপের মধ্যে পড়ে নিজের আসল ক্ষমতাটা বুঝতে পারে। তবুও সে সিলিয়াকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। এখন আমরা দেখি যে ফাইট শুরু হয়, দুই টিম একে অপরের সামনে দাঁড়িয়ে। এখানে সিলিয়া একটু সামনে থাকে, কারণ সে লিউনাসকে প্রোটেক্ট করতে চায়। এরপর আমরা দেখি যে মিউজেল প্রথমে এক মেয়েকে সিলিয়ার দিকে হামলা করার জন্য পাঠায়, কিন্তু সিলিয়া সহজে তার অ্যাটাক থামিয়ে দেয়। এরপরে মিউজেল দ্বিতীয় মেয়েকেও পাঠায়, আর তাকে সিলিয়া সামলে নেয়। কিন্তু এখানে মিউজেল বোকার মতো কাজ করে ফেলে, সে তখন লিউনাসের উপরে হামলা করে দেয়, আর সে এক মেয়েকে লিউনাসের উপরে অ্যাটাক করার জন্য সামনে পাঠিয়ে দেয়। এখন সিলিয়ার মনোযোগ লিউনাসের দিকে সরে যায়, কিন্তু লিউনাস খুব অল্প শক্তি ব্যবহার করে সেই অ্যাটাক থামিয়ে দেয়। এখন চতুর্থ মেয়েটা সিলিয়ার উপরে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু সিলিয়া তাকে অনেক সহজে হারিয়ে দেয়। আর এইদিকে রেজিনো দূর থেকে পুরো ফাইটটা দেখছিল। এখন সিলিয়া অতিরিক্ত কোনো শক্তি ব্যবহার না করে তার স্ট্যান্ড দিয়ে 3 জনকে হারিয়ে দেয়। এরপরে সে মিউজেলের দিকে হামলা করার জন্য এগিয়ে যায়, আর মিউজেল ঠিক এটাই চাইছিল। সুযোগ বুঝে সে তার হোলি সেকেন্ড পাওয়ার ব্যবহার করে, যেখানে সে প্রথম পাওয়ারে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে, আর তার দ্বিতীয় পাওয়ার হচ্ছে সে যে কাউকে সম্পূর্ণ ফ্রিজ করে দিতে পারে। আর এখন সিলিয়া সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে গেছে, আর এখন সে নড়াচড়াও করতে পারে না। এখানে মিউজেল সিলিয়ার সামনে দাঁড়িয়ে ফালতু কথা বলছিল। সে তখন বলে, একটু অপেক্ষা করো, আগে আমি এই ছেলেটার সঙ্গে আমার একটা ডিল শেষ করি, তারপর তোমাকে দেখতেছি। এই কথা বলে সে ধীরে ধীরে লিউনাসের দিকে এগিয়ে যেতে থাকে। চাইলে লিউনাস খুব সহজে তাকে থামাতে পারতো, আর সে এটা করতেই যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সে লক্ষ্য করে সিলিয়া নিজের মধ্যে কিছু বলতে শুরু করেছে। সে এখন তার হোলি শটের পাওয়ারের কাছে রিকোয়েস্ট করছিল, আর সে বলতে থাকে, আমি আর দুর্বল থাকতে পারি না, আমার পাওয়ার চাই। এই দুর্বলতার কারণে আমি একবার মারা গিয়েছিলাম, আর যে আমাকে বাঁচিয়েছে তাকে আমি মরতে দিতে পারি না, আমাকে পাওয়ার দাও। সে বারবার একই কথা বলতে থাকে। আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে থাকে, আর তখনই সিলার বডি গ্লো করতে শুরু করে, আর তার হাতে থাকা যে শর্ট ছিল, যেটা একেবারে সাধারণ ছিল, ওটা অদৃশ্য হয়ে যায়। আর মুহূর্তে তার হাতে এক ধরনের এনার্জি ছড়িয়ে পড়তে শুরু করে, যেটা একটা হোলি শটে কনভার্ট হচ্ছিল। এই তলোয়ারটি অন্য সব তলোয়ার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এটা দেখে মিস অল্টো নিজেও হতভম্ব হয়ে যায়, আর নিজের মনেই বলে, আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আর তখন আমরা দেখি যে শর্ট দিয়ে সিলা তার উপরে থাকা ম্যাজিক কেটে ফেলে, যেটা তাকে আটকে রেখেছিল। এরপর সে মিউজেলের দিকে হামলা করার জন্য তৈরি হয়, আর তখন মিউজেল তার হোলি শট সামনে বাড়ায় তার অ্যাটাক থামানোর জন্য, কিন্তু সিলার হোলি শট খুব সহজে তার তলোয়ারটি মাঝখান থেকে কেটে ফেলে। আর যখন ওই তলোয়ার ভেঙে যায়, সঙ্গে সঙ্গে মিউজেলের কন্ট্রোলে থাকা 4 জন মেয়ে মুক্ত হয়ে যায়। তখন আমরা দেখি সবাই খুব খুশি ছিল, বিশেষ করে রেজিন অনেক বেশি খুশি হয়। ফার্স্ট শেষ হওয়ার পর সিলিয়া লিউনাসকে ধন্যবাদ জানায়, কিন্তু লিউনাস বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তুমি এখন ভ্যাম্পায়ার কুইন, এর মানে তুমি আমাকে প্রোটেক্ট করবে, আমি শুধু নিজের নিরাপত্তার জন্য তোমাকে সাহায্য করেছি। আমরা তো জানি লিউনাস আসলে নিজের অনুভূতি প্রকাশ করতে চায় না, এই জন্য সে এমন কথা বলছে। সিলিয়া তখন হালকা হেসে বলে, তুমি চিন্তা করো না, আমার শক্তি থাকুক বা না থাকুক, আমি তোমাকে প্রোটেক্ট করবোই। এরপরের সিনে আমরা দেখি তারা দুজন একসাথে খাবার খাচ্ছে। এখানে সিলিয়া, রেজিনা, এলফাইন আর সাকোয়া উপস্থিত ছিল, আর এখানে তারা ছোটখাটো পার্টি করছে, কারণ সিলিয়া অবশেষে নিজের হোলি শট ফাইন করতে পেরেছে। এখন আর লিউনাসের থাকার বিষয়টা নিয়ে কোনো সমস্যা নেই। সাধারণত গার্লস ডর্মে শুধু মেয়েরাই থাকতে পারে, কিন্তু এখন যেহেতু লিউনাস একাডেমিতে জয়েন হয়েছে, এই জন্য তার থাকার ব্যবস্থাও করতে হবে। তাদের কোনো সমস্যা ছিল না, যদি লিউনাস তাদের রুমে থাকতে চায় তাহলে থাকতে পারে। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, আর আমার মিষ্টি বানাতে অনেক ভালো লাগে, যদি তুমি আমার সাথে থাকো তাহলে তুমি মিষ্টি খেতে পারবে। তখন এলফাইন আর সাকোয়া নিজেদের মতো করে কিছু সুবিধার প্রস্তাব দেয়, কিন্তু লিউনাস কিছুটা কনফিউজড হয়ে পড়ে, কার সাথে থাকবে বুঝে উঠতে পারছিল না। কিন্তু তখন সিলিয়া মাঝখানে এসে বলে, লিউনাস আমার সাথে থাকবে, কারণ তার কিছু সিক্রেট আছে।
বলতেছে তোমার শুধু আমার ব্লাড দরকার যাতে তুমি তোমার মানা ধরে রাখতে পারো। এরপরে আমাদের সিন চেঞ্জ হয় আর আমরা দেখি লিউনাস এখন এলফাইনের রুমে। এখানে লিউনাস আর এলফাইন একসাথে খাবার খেয়ে এসেছে। আসলে এলফাইনের লিউনাসের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। এলফাইন তখন জানে একসময় সে খুব শক্তিশালী একটি স্ট্রং গ্রুপের সদস্য ছিল, কিন্তু এক ফাইটে তারা সবাই শত্রুর ফাঁদে পড়ে যায় আর সেই ট্র্যাপ থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি। আর সেই ফাইটে এলফাইন তার সব সঙ্গীকে হারায়, এখন তাদের মধ্যে সে শুধু একাই বেঁচে আছে। সে তখন আরো বলে ওই ট্র্যাপের কারণে এখন আমি আমার পুরো পাওয়ার ব্যবহার করতে পারি না। এরপর এলফাইন লিউনাসকে একটা ম্যাপ দেয়, সেখানে কয়েকটি জায়গার লোকেশন ছিল যেখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল হোয়াইট মনস্টার দেখা গেছে। এখন লিউনাস একা বসে ম্যাপটা ভালো করে দেখে, তারপর সে নিজের ব্ল্যাককে ডাকে আর নির্দেশ দেয় তুমি এই জায়গাগুলোকে ভালো করে ইনভেস্টিগেশন করো। এরপর সে স্যারিকেও ডাকে। আসলে স্যারি শহরের ভিতরে গিয়েছিল আর মানুষের মাঝে মিশে ইনফরমেশন সংগ্রহ করছিল। স্যারি তখন বলে ইনফরমেশনের বদলে শুধু ডোনেট পেয়েছি। 1000 বছরের মানুষ অনেক প্রোগ্রেস করেছে, তারা ডোনেট নামে দারুণ জিনিস বানিয়েছে। লিউনাস তখন বলে এর মানে তুমি কোনো কাজের তথ্য পাওনি। স্যারি তখন জানায় যে না, মানুষ ডেমন লর্ড আর ওই সব কিছু ভুলে গেছে, না তার ওই ম্যাজিকের বিষয়ে জানে আর না গডের বিষয়ে, আর এমনকি তারা সেই বিশাল যুদ্ধের কথাও জানে না যার পর আপনি 1000 বছরের জন্য পাথরের ভিতরে নিজেকে সিল করেছিলেন। লিউনাস তখন শান্তভাবে বলে ভালোই হয়েছে, এটা আমাদের কোনো সমস্যা নেই। এরপর সে স্যারিকে আরো তথ্য সংগ্রহের জন্য পাঠিয়ে দেয়, কিন্তু স্যারি এখানে কিছুটা বিরক্ত ছিল কারণ লিউনাস সিলিয়াকে ভ্যাম্পায়ার কুইন হিসেবে তার ডেমন আর্মির সবচেয়ে বড় পজিশন দিয়েছে। এটাই আমার জন্য ভালো কারণ ডেমন আর্মিতে শক্তিশালী মানুষ থাকা প্রয়োজন। সিলিয়ার কাছে এখন ভ্যাম্পায়ার কুইনের পাওয়ার আছে আর তার সাথে সাথে তার কাছে একটি মিস্ট্রিয়াস হোলি সর্ড চলে আসছে। এটা কোনো সাধারণ বিষয় না। তখন স্যারি আর এই বিষয়ে কথা বলে না। এরপর আমাদের লিউনাসের এক অতীতের সিন দেখানো হয়। এই সময় লিউনাস কোথায় যাচ্ছিল আর আমরা জানতে পারি সে একজন ইভিল মনস্টারকে মারতে যাচ্ছে, কিন্তু সমস্যাটা ছিল মনস্টারের সঠিক লোকেশন তার জানা ছিল না। এই জন্য যে গ্রামটির কাছে মনস্টার অ্যাটাক করেছিল সেই গ্রামের এক লোক তাকে লোকেশন বলা, সে নিজে লিউনাসকে সেখানে নিয়ে যাচ্ছিল। গ্রামের লোকজন লিউনাসের সাহায্য করে খুবই খুশি ছিল। এখন লিউনাসের অবস্থান হলো একজন স্ট্রং সর্ডম্যান হিসেবে আর সবাই তাকে সম্মানের সাথে মেন ক্যারেক্টার বলে ডাকে। চলার পথে এই লোকটা লিউনাসের প্রশংসা করতে থাকে, কিন্তু লিউনাস বলে আমার প্রশংসা করার দরকার নেই, এটা শুধু আমার দায়িত্ব আর তাছাড়া ডেমন লর্ডকে হারানোই আমার স্বপ্ন। কিছুক্ষণ হাঁটার পর তারা সেই লোকেশনে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় চারপাশে কেউ নেই। লিউনাস তখন পিছনে ফিরে ওই গ্রামের লোককে জিজ্ঞেস করে আমরা ঠিক কোথায় এসেছি, আর তখনই সে লক্ষ্য করে গ্রামের লোকটা উধাও হয়ে গেছে। তখন লিউনাস বুঝে যায় এটা একটা ফাঁদ। এর আগে লিউনাস কিছু করতে পারে, হঠাৎ কয়েকজন লোক সামনে এসে গ্র্যাভিটি স্পেল ব্যবহার করে লিউনাসকে আটকায় আর সে নড়তেও পারছিল না। কিছুক্ষণের মধ্যে আরো কয়েকজন গার্ড সেখানে হাজির হয়, এরা ছিল কিংডমের গার্ড। এখানে আমরা জানতে পারি কিংডমের অনেক নোবেল লিউনাসের শক্তি একদমই পছন্দ করতো না, তারা লিউনাসের প্রতি হিংসুটে ছিল আর তারা এই ফাঁদ পেতেছিল। বিশেষ কিছু চেনের সাহায্যে তারা লিউনাসকে ধরে ফেলে। লিউনাস তখন নিজেকে সারানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর সব গার্ডরা নিজেদের অস্ত্র বের করে একসাথে লিউনাসের উপরে হামলা করে। তার শরীর ভেদ করে একের পর এক অস্ত্র ঢুকে যায় আর এখন লিউনাসের বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। তাদের কাজ শেষ হয়েছে ভেবে তারা লিউনাসকে নিচে ফেলে রেখে চলে যায়। লিউনাস রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। কিছুক্ষণ পর আমরা দেখি সেখানে একটি মেয়ে আসে। সে জানতো লিউনাস এখনো পুরোপুরি মারা যায় না, সে তার কথা শুনতে পাচ্ছে। মেয়েটি তখন বলে তোমার কেমন লাগছে, যাদের তুমি প্রোটেক্ট করেছিলে তারাই তোমাকে মেরে চলে গেছে। লিউনাস তখন কষ্টের হাসি দিয়ে বলে আমার এতে কিছু যায় আসে না, কয়েক সেকেন্ডের মধ্যে আমি তো মারা যাব। কিন্তু তখন মেয়েটি তার হাত ধরে বলে আমি পৃথিবীর থেকে বদলা নিতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে আমরা জানতে পারি এই মেয়েটির নামই হচ্ছে রোসেলি আর সে বলে আমি তোমাকে পুরোপুরি হিল করে দেব, কিন্তু তুমি আগের মতো মেন ক্যারেক্টার হতে পারবে না, কিন্তু হ্যাঁ তুমি ডার্ক লর্ড হতে পারবে। এর বদলে শুধু তোমাকে আমি একটা কথা দিতে হবে, তুমি আমাকে এই পৃথিবীর থেকে বদলা নিতে সাহায্য করবে। লিউনাস তখন রাজি হয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয়। আর তখনই আমরা আবারও বর্তমানে ফিরে আসি। আসলে এগুলো সব ছিল লিউনাসের স্বপ্ন। হঠাৎ তার চোখ খুলে যায় আর সে দেখতে পায় এখন সে সিলিয়ার রুমে রয়েছে, যেখানে সে নিজের বলে কিছু অনুভব করে। সঙ্গে সঙ্গে সে সিলিয়াকে আদেশ দেয়। আদেশ পাওয়ার সাথে সাথে সিলিয়া ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু সিলিয়া বুঝতেই পারছিল না তো গভীর ঘুম থেকে আমি কিভাবে উঠে গেলাম। লিউনাস তখন ব্যাখ্যা করে তোমার শরীরে যে সিল আছে সেটার কারণে আমাদের মধ্যে একটি মাস্টার কন্ট্রাক্ট তৈরি হয়েছে। এখন আমি যখন চাইবো তোমাকে আদেশ দিতে পারি আর তোমাকে সেটা মানতেই হবে। এই কথা শুনে সিলিয়া ভীষণ অবাক হয় আর সে বলে মানে তুমি আমাকে যে কোনো কিছু করার জন্য আদেশ করতে পারো। লিউনাস শান্তভাবে বলে চিন্তা করো না, আমি কখনো অপ্রয়োজনীয় আদেশ দেব না। এরপর লিউনাস তাকে জিজ্ঞেস করে আমি ঘুমিয়ে থাকার সময় তুমি কি আমার ব্লাড নিয়েছিলে? সিলিয়া লজ্জায় বলে হ্যাঁ, কিন্তু একটু। লিউনাস হেসে বলে কোনো সমস্যা নেই, কিন্তু পরের বার আমাকে জানিয়ে নিও। এরপর সিলিয়া তাকে সরি বলে আর তখন একটি কল আসে। কলটি ছিল অ্যালফাইনের ডিপার্টমেন্ট থেকে। অ্যালফাইন তখন জানে আমাদের একাডেমির একটি স্ট্রংগেস্ট গ্রুপ থার্ড গ্রুপ সমুদ্রের ক্রিয়েচারের উপর রিসার্চ করার মিশনে গিয়েছিল, কিন্তু তারা এখনো ফিরে আসেনি। তারা খুব শক্তিশালী, কিন্তু তাদের কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। সে আরো বলে আমি এখনো তাদের সিগন্যালের অপেক্ষায় আছি, যদি আমি কোনো ইনফরমেশন পাই আমি তোমাকে জানাবো। কল শেষ হলে সিলিয়া লিউনাসকে বলে তুমি বলেছিলে আমাকে ট্রেনিং দেবে। লিউনাস মাথা নেড়ে বলে হ্যাঁ আমার মনে আছে। এরপর আমাদের সিন চেঞ্জ হয়, আমরা এখন একাডেমি স্টাফ রুমে চলে আসি। সেখানে স্টাফ মেম্বাররা খুব চিন্তিত ছিল কারণ থার্ড গ্রুপ এখনো ফিরে আসেনি আর না তাদের কোনো খবর পেয়েছে। তারা কি কোনো রিপোর্ট পাঠিয়েছিল? হ্যাঁ, রিপোর্টে লেখা ছিল সেখানে
একটি ওয়ার্ড কলোনি রয়েছে। আর আমরা জানি যে ওয়ার্ডরা আসলে হচ্ছে মনস্টার যারা অন্য গ্রহ থেকে এসেছে। আর কলোনি মানে এক বিশাল সংখ্যক ওয়ার্ডে একত্রে থাকাকে বলে। এরপর এখানে একজন প্রশ্ন করে তাহলে সেখানে কতগুলো ওয়ার্ড থাকতে পারে। সেখানে ওয়ার্ডদের সংখ্যা গোনা সম্ভব নয়। সে কলোনিতে 100-এরও বেশি ওয়ার্ড মনস্টার থাকতে পারে। এই কথা শুনে সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এমনকি এটা বলা হচ্ছিল যে ওই কলোনিতে হয়তো সে ওয়ার্ড মনস্টার লর্ডও থাকতে পারে। যদি সত্যি সেটা হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। ওয়ার্ডদের হারানোর সবচেয়ে ভালো উপায় হলো তাদের বসকে হত্যা করে ফেলা। কিন্তু সমস্যা হলো তাদের কাছে এমন কোনো প্রযুক্তি নেই যার মাধ্যমে তারা দ্রুত ওয়ার্ড মনস্টার বা তার লর্ডের অবস্থান বের করতে পারে। কিন্তু তাদের তো কিছু একটা করতেই হবে। তখন এক স্টাফ মেম্বার বলে এই মুহূর্তে আমাদের সিটির মানুষের নিরাপত্তার দিকে বেশি নজর দেওয়া উচিত। যদি এত বড় একটি কলোনি আমাদের আশেপাশে থাকে তাহলে তারা যে কোনো সময় হামলা করতে পারে। এরপরে তারা সিদ্ধান্ত নেয় সব প্লাটুন অর্থাৎ সব গ্রুপকে নির্দেশ দেওয়া হবে যেন তারা সিটির লোকদের উপরে নজর রাখে এবং সাধারণ মানুষদের সুরক্ষা করে। এদিকে আমরা দেখি লিউনাস আর সিলিয়াকে। এখানে সিলিয়া ট্রেনিং চলছিল আর যে রোবটকে হারিয়ে লিউনাস তার টেস্ট পাস করেছিল ঠিক সেই ধরনের দুটি রোবটের সঙ্গে সিলিয়ার লড়াই করছিল। তার জন্য কাজটা খুব একটা কঠিন ছিল না। লিউনাস তখন জিজ্ঞেস করে তুমি কি আগে থেকে তলোয়ার চালাতে জানো? সিলিয়া উত্তর দেয় হ্যাঁ, আমার পরিবার আমাকে তলোয়ার চালানো শেখাতেই বেশি ফোকাস করেছে, কারণ ছোটবেলায় আমার হলিসাদ জাগ্রত হয়নি, এই জন্য আমার পরিবার আমাকে আগে তলোয়ার চালানো শেখায়। লিউনাস তখন বলে তোমার তলোয়ার চালানোর বেসিক ট্রেনিং ভালোই হয়েছে, কিন্তু এখন তোমাকে পাওয়ারের দিকে ফোকাস করতে হবে। আর শুধু এই রোবট গুলোর সঙ্গে লড়াই করে সেটা সম্ভব না, কারণ এসব রোবট কোনো আসলে অ্যাটাক করে না। এ কথা বলার পর লিউনাস সেখানে একটি পোর্টাল খুলে দেয়। পোর্টালের ভিতর থেকে একের পর এক স্কেলিটন বেরিয়ে আসে। সিলিয়া এটা দেখে একটু ভয় পেয়ে যায়। লিউনাস বলে চিন্তা করো না, এরা আমার আর্মি সোলজার, আর এরা হচ্ছে লো লেভেলের সোলজার, তুমি চাইলে যত খুশি মারতে পারো। এরপর সিলিয়ার ট্রেনিং শুরু হয়। আমরা দেখি সে একের পর এক সোলজারকে হারাচ্ছে, কিন্তু ধীরে ধীরে তাদের সংখ্যা বেড়ে যায় এবং তারা একসাথে সিলিয়ার উপরে আক্রমণ করতে থাকে। কিন্তু তারপরে সিলিয়া একে একে সবাইকে হারিয়ে দেয়। আর কিছুক্ষণ লড়াইয়ের পর সে ক্লান্ত হয়ে পড়ে। এটা দেখে লিউনাস তখন সব সোলজারকে ফিরিয়ে নেয় আর বলে আজকের জন্য এতটুকু ট্রেনিং যথেষ্ট, বাকি ট্রেনিং কাল করবো। আর যদি তোমার এনার্জির দরকার হয় তুমি আমাকে বলতে পারো। কিন্তু সিলিয়া বলে না, এখন আর দরকার নেই। এদিকে আমরা সাকুইয়াকে দেখি। এখানে সে তার বন্ধুদের সাথে বাইরে বেরিয়েছিল আর এলফাইনের সঙ্গে দেখা করার জন্য আসছে। আর তখন সে ব্ল্যাককে দেখে আর তার ব্ল্যাককে খুব কিউট লাগে। কিন্তু ব্ল্যাক তখন এলফাইনের বাড়ির বাইরে বসেছিল। সাকুয়ার একটু তাড়া ছিল, তাই সে বলে পরে দেখা হবে আর সে এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সে এলফাইনের বাড়িতে যায়। এখানে রিজনাও ছিল। সিটির পক্ষ থেকে আরেকটা গ্রুপ ওয়ার্ড কলোনির ভিতরে পাঠানো হয়েছে ওয়ার্ড লর্ডকে খুঁজে বের করার জন্য, কিন্তু তাদেরও কোনো খোঁজ পাওয়া যায় না। আর এই গ্রুপটা আগের গ্রুপের থেকেও বেশি শক্তিশালী ছিল। এরপরে আমাদের সিন চেঞ্জ হয় আর আমরা আবারও লিউনাস আর সিলিয়াকে দেখি। তারা বাইকে করে সিটির ভিতরে ঘুরছিল আর খাবারের দোকান খুঁজছিল। এই সময় আমরা স্যারিকে দেখে সে একটি ফুড শপে কাজ করছিল। তথ্য সংগ্রহের জন্য সে বিভিন্ন দোকানে কাজ করাকে সবচেয়ে ভালো উপায় মনে করে, যেন কাস্টমারদের কথা থেকে যতটা সম্ভব তথ্য পাওয়া যায়। এখানে যে দোকানদার ছিল তাকে একটি বাটি দেয় যার মধ্যে আলু ছিল আর সে বলে এগুলো কেটে দাও। কথাটা শোনা মাত্র স্যারি বাটিটা উপরে ছুড়ে দেওয়ার সাথে সাথে আলু আর বাটি সহ সবকিছু কেটে ফেলে। এটা দেখে দোকানদার ভীষণ অবাক হয়ে যায়। সে স্যারিকে বাইরে গিয়ে দোকান পরিষ্কার করার নির্দেশ দেয়। আর যখন স্যারি বাইরে বের হয় তখন সে সামনে লিউনাস আর সিলিয়াকে দেখে। এখানে তারা খাবার নেওয়ার জন্য আসে আর খাবার নিয়ে তারা সেখান থেকে চলে যাচ্ছিল। স্যারি মনে মনে ভাবছিল ওরা আসলে কোথায় যাচ্ছে। আসলে লিউনাস জানতোই না সে এখন কোথায় যাচ্ছে। কিছুক্ষণ পর সিলিয়া বাইক থামে একটি বাড়ির সামনে। লিউনাস তাকে জিজ্ঞেস করে এটা আমরা কোথায় আসছি। সিলিয়া বলে এটা একটা রেস্টুরেন্ট আর তার সাথে একটি অরফানেজ, যেখানে সেই সব বাচ্চারা থাকে যাদের বাবা মা হোয়াইট মনস্টারদের হাতে মারা গেছে। তখন অরফানেজ থেকে কিছু বাচ্চা বেরিয়ে আসে। লিউনাস কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে নিজেও একসময় এতিম ছিল হিরো হওয়ার আগে। এরপর তারা ভিতরে ঢোকে। সেখানে অনেক বাচ্চা ছিল। এক বাচ্চা সিলিয়ার দিকে দৌড়ে আসে। লিউনাসের এই জিনিসটা অস্বাভাবিক লাগে আর সে বাচ্চাটাকে থামাতে যাচ্ছিল, কিন্তু সিলিয়া বলে কিছু না, সব ঠিক আছে। এই সময় অরফানেজের ওনার আসে। সে সিলিয়াকে চেনে, কিন্তু সে লিউনাসকে প্রথমবার দেখছে আর সে জিজ্ঞেস করে এই ছেলেটা কে। তখন সিলিয়া বলে লিউনাসকে আমি টাউনের বাইরে পেয়েছিলাম। সে হোয়াইট মনস্টারদের কবলে পড়েছিল আর আমি তাকে প্রোটেক্ট করেছিলাম, কিন্তু সে একজন হোলি নাইট সর্ড। এই কথা শুনে সব বাচ্চা খুব উত্তেজিত হয়ে যায়। সব বাচ্চারা লিউনাসের শক্তি দেখতে চারপাশে ভিড় করে। আমি সবার জন্য কিছু খাবার এনেছি। এটা শুনে সব বাচ্চারা খুব খুশি হয় আর তখন আমাদের সিন চেঞ্জ হয় আর আমরা দেখি যে গ্রুপটা ওয়ার্ড কলোনিতে গিয়েছিল, তারা সেখানে তদন্ত করছিল। আর এদিকে যখন সাকুইয়া ঘুমাচ্ছিল তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে কম্পিউটার স্ক্রিনে কিছু অস্বাভাবিক দেখতে পায়। তখন আমরা জানতে পারি সিটির কন্ট্রোল রুমে হঠাৎ কিছু ওয়ার্ডরা ঢুকে পড়েছে আর পুরো কন্ট্রোল রুম ঘিরে ফেলছে। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। এটা লিউনাসের আগের জীবন, যখন সে একজন হিরো ছিল। এখানে আমরা দেখি সিটির উপরে এক শক্তিশালী মনস্টার অ্যাটাক করেছে আর এই মনস্টারের বিরুদ্ধে লড়াই করার জন্য লিউনাস ও তার দুই বন্ধু সেখানে এসেছে, যারা লিউনাসের মতোই হিরো ছিল। এই সময় একজন বৃদ্ধ লোক তার শক্তি ব্যবহার করতে শুরু করে সব মনস্টারদের শেষ করার জন্য। তারা খুব সহজে সব মনস্টারকে ধ্বংস করতে পারত, কিন্তু সমস্যা ছিল একটাই, ও আক্রমণে শুধু মনস্টার না, সিটির নিরীহ মানুষরা আহত হচ্ছিল। আর এই দৃশ্য দেখে লিউনাস বিস্মিত হয়ে যায়। তখন সে মনে মনে ভাবে যদি একটু পরিকল্পনা করে এই হামলা করা হয় তাহলে এত মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতো। এই চিন্তা মাথায় আসতে লিউনাস সঙ্গে সঙ্গে এগিয়ে যায় এবং সে বৃদ্ধ লোকের আক্রমণ পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপর সে নিজের সামনে গিয়ে একের
একের পর এক মনস্টারকে মারতে শুরু করে, একই সঙ্গে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে থাকে। অল্প সময়ের মধ্যে লিউনাস সব মনস্টারকে শেষ করে ফেলে আর সিটি তখন সম্পূর্ণভাবে বেঁচে যায়। এরপর থেকে সিটির মানুষজন লিউনাসের সাহস আর বুদ্ধিমত্তায় ভীষণভাবে মুগ্ধ হয়ে যায় আর তার প্রতি সবার সম্মান বহুগুণ বেড়ে যায়। কিন্তু এই ঘটনা একদমই খুশি ছিল না এই বৃদ্ধ লোক আর তার সঙ্গী। এখানে আমরা জানতে পারি এই বৃদ্ধ লোকের নাম হচ্ছে অ্যারকেল। এরপর সিন আবারও বর্তমান সময় ফিরে আসে। এখানে আমরা জানতে পারি হেডকোয়ার্টারে যে অদ্ভুত ক্রিয়েচারটি দেখা গিয়েছিল সেটা হচ্ছে আসলে অ্যারকেল, আর এটা তার শক্তির একটি রূপ বা বলা যায় তার নতুন অবতার। এইদিকে আরেকটি হেডকোয়ার্টারে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছিল, সেখানে সবাই এই ক্রিয়েচার নিয়ে আলোচনা করছিল। কিন্তু তখনই হঠাৎ করে সেই ক্রিয়েচারটি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় আর কেউ কিছু বুঝতে পারছিল না আসলে এটা কি হচ্ছে। এরপরে কনফারেন্স কলের মাধ্যমে অ্যালফাইনকে যুক্ত করা হয়। অ্যালফাইন তখন জানায় আমার গবেষণা অনুযায়ী ডিস্ট্রিক্টে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। সে আরো বলে আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তথ্য যাচাই করেছি, সেখানে যে এনার্জি পাওয়া গেছে সেটা সাধারণ নয়, স্পষ্ট কোনো ওয়াইড মনস্টারের এনার্জি। আর এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ সাধারণ ওয়াইড মনস্টাররা এত শক্তিশালী হয় না। তখন একজন কমান্ডার বলে এটা অসম্ভব, কারণ পুরো সিটি জুড়ে ওয়াইড মনস্টার ডিটেক্ট করার মেশিন বসানো আছে আর কোনো ওয়াইড মনস্টার আক্রমণ করলে সঙ্গে সঙ্গে সিগন্যাল পাওয়া যেত। কিন্তু এখানে অ্যালফাইন বলে সমস্যাটা এখানে এই এনার্জির মাত্রা এত শুকনো যে ডিটেক্ট গুলো একে বিপজ্জনক মনে করছে না, এই জন্য মিশন কোনো সতর্ক সংকেত দেয়নি। কিন্তু তারপরে বিষয়টা অনেকের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল, কারণ ওয়াইড মনস্টার এর আগে কখনো ম্যাজিক ব্যবহার করে নাই, অথচ এখন সে প্রকাশ্যে ম্যাজিক ব্যবহার করছে। আর এই প্রশ্ন যখন বৃদ্ধ লোকটা অ্যালফাইনকে জিজ্ঞেস করে, অ্যালফাইন তখন পাল্টায় প্রশ্ন করে ডিস্ট্রিক্ট 62 তে কি হয়েছিল। তখন তারা রিপোর্টে বলে সেখানে যে লোকগুলো গিয়েছিল তারা অদ্ভুত কিছু রোড বা শিকড় মাটির নিচ থেকে বেরিয়ে আসতে দেখেছে। এই আলোচনা চলাকালীন হঠাৎ তার একটি সিগন্যাল আসে। এখন তারা জানতে পারে ডিস্ট্রিক্ট 31 একই ধরনের কিছু নড়াচড়া শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে স্টক ডিপার্টমেন্ট থেকে একই রিপোর্ট আসার সেখানে রুট বের হওয়া শুরু হয়েছে। আর সবাই এটা দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায়, আর তারা বুঝতে পারছিল না এগুলো আসলে হচ্ছে কি। তাদের মধ্যে তখন একজন বলে ওয়াইড মনস্টাররা তো বুদ্ধিমান হয় না, তাদের চিন্তা করার ক্ষমতাও নেই, তাহলে এত পরিকল্পনা করে এসব করছে কি। এরপর আমাদের সিন চেঞ্জ হয় আর আমরা ফিরে আসি অ্যালফাইনের রুমে। সেখানে আমরা দেখি যে রেজিনা এই সময় বেশ চিন্তিত ছিল, কারণ সিলে এখনো ফিরে আসেনি। সে যখন এই বিষয়ে অ্যালফাইনকে জিজ্ঞেস করে, অ্যালফাইন তাকে আশ্বস্ত করে বলে সিলার পোশাকে একটি ট্রাকার লাগানো আছে, জিপিএস দেখে সে জানে ওরা এখন একটু অরফানেজে আছে। এটা শুনে রেজিনা কিছুটা নিশ্চিন্ত হয়, কিন্তু অ্যালফাইন সতর্ক করে বলে সিটি জুড়ে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে আর আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নতুন রিপোর্ট আসতে পারে। আর এখানে তারা এটা নিশ্চিত না যে এটা সত্যি কোনো ওয়াইড মনস্টারের কাজ নাকি এর পিছনে অন্য কেউ আছে। এরপরে আমরা দেখি লিউনাস ও সিলে অনাথ শিশুদের সঙ্গে বসে খাবার খাচ্ছে। তখন এক ছোট ছেলে যে লিউনাসের পাশেই বসেছিল সে কৌতূহল ভরে জিজ্ঞেস করে তুমি কি তোমার হোলি সোয়ার্ডটা দেখাতে পারো। লিউনাস একটু অস্বস্তি বোধ করে, আর সে ছেলেটাকে খুব একটা পছন্দ করছিল না। এই সময় সেখানে একটি মেয়ে আসে, হাইটে প্রায় লিউনাসের কাছাকাছি। হতে পারে সে একজন অরফান, কিন্তু সে বেশ শিক্ষিত। লিউনাস তার প্রতি ইমপ্রেস ছিল, আর মেয়েটি লিউনাসকে পছন্দ করেছে, কারণ সে ইতিমধ্যে বুঝে ফেলেছিল লিউনাস তার হোলি সোয়ার্ড অ্যাক্টিভেট করেছে আর তার সাথে সে ভীষণ শক্তিশালী। এরপরে আমরা আবারও হেডকোয়ার্টারে ফিরে আসি। সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে সব জায়গায় রহস্যময় রোড বা শেকড় দেখা গেছে সেখানে টিম পাঠানো হবে। টিমগুলো সেখানে পৌঁছে রিপোর্ট পাঠায়। তখন হেডকোয়ার্টার তাদের নির্দেশ দেয় রুটগুলো কেটে ফেলতে হবে আর খুঁজে বের করতে হবে এর পিছনের আসল সত্য। আর সেখানে তারা কিছু ফুটেজ পেয়ে, যে ফুটেজ দেখে মনে হচ্ছিল এটা ওয়ার্ড মনস্টারেরই কাজ। আর তখন রুট কাটার কাজ শুরু হয়, কিন্তু হঠাৎ করে সেগুলোর ভিতর থেকে চোখের মতো কিছু দেখা যায়। একই সময় একটি শক্তিশালী সিগন্যাল আসে যা নিশ্চিত করে সব কাজ সব ওয়ার্ড মনস্টার করছে। তখন এই লোকটা বলে আমাদেরকে জেনারেল এক্সিকিউশন শুরু করা উচিত, কিন্তু এতে বড় ঝুঁকি ছিল, কারণ এই আক্রমণে সিটির সাধারণ মানুষও ফেসে যেতে পারতো আর সিটিকে বাঁচাতে মুশকিল হয়ে যাবে। এই জন্য অনেকে মানা করছিল, কিন্তু এখন আর অন্য কোনো উপায় ছিল না। এই জন্য সবার এটা মেনে নেওয়া ছাড়া পথ ছিল না। কিন্তু হঠাৎ করে তারা দেখে কমিউনিকেশন সিস্টেম কেউ কেটে দিয়েছে, আর এটা স্পষ্ট মনস্টারের কাজ যারা সেই রুটগুলো সরিয়ে দিচ্ছিল। কিন্তু একটু পর তারা জানতে পারে যে এলাকায় রুট দেখা গিয়েছিল সেখান থেকে যাওয়া টিমের মধ্যে দুজন এখনো জীবিত আছে। তারা তখন জানে ওখানে যে মনস্টারটা ছিল সে হঠাৎ করে পালিয়ে গেছে। প্রথমে তো তাদের মনে হয়েছিল এটা ওয়াইড মনস্টারের কাজ, কিন্তু এখন তারা সবাই আরো বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ ওয়াইড মনস্টাররা কখনো পালায় না, তারা আক্রমণ চালিয়ে যায় যতক্ষণ না তারা নিজেরা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এটা প্রথমবার যে কোনো ওয়াইড মনস্টার আক্রমণ করে আবার পালিয়ে গেছে। এই জন্য তাদের সন্দেহ আরো গভীর হয়, আর এটা ওয়াইড মনস্টারের কাজ হতে পারে না। আর তখনই তাদের কাছে আরেকটি সিগন্যাল আসে, আর তারা জানতে পারে যে রুটগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল সেগুলো এখন সিটির এনার্জি পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওখানে পুরো সিটির এনার্জি স্টোর হয়। এখন প্রথমে তো কেউ কিছু বুঝতে পারে না আসলে তারা সেখানে কেন যাচ্ছে, কিন্তু তখন অ্যালফাইন বলে ওই মনস্টারের আসল টার্গেটই হলো এনার্জি সোর্স। এজন্য তারা সব ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াচ্ছিল ওই এনার্জি পয়েন্ট খুঁজে বের করার জন্য। এখন আর তাদের হাতে একদমই সময় নেই, এই জন্য তারা সবাই সিদ্ধান্ত নিয়ে সব ডিফেন্স ফোর্সকে সেখানে পাঠায় এবং ডিফেন্স সিস্টেম এনার্জি পয়েন্ট অ্যাক্টিভেট করে, কারণ এই যুদ্ধে একটি ভুল মানে পুরো সিটি ধ্বংস। তখন আমরা দেখি এনার্জি সোর্সের একেবারে কাছে সেই রুটগুলো পৌঁছে গেছে, কিন্তু তারা আর এগোতে পারছিল না, কারণ ডিফেন্স সিস্টেম একটানা ফায়ারিং করে রুটগুলো আটকে দিচ্ছিল। তার সাথে সেখানে অসংখ্য সোলজার পৌঁছে গুলি চালিয়ে রুটগুলো ধ্বংস করার চেষ্টা করছিল, কিন্তু সমস্যা ছিল আরেক জায়গায়। গুলির আঘাতে শুধু রুট না এনার্জি সোর্স নিজেও
ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এই জন্য সৈন্যদের গুলি চালানো বন্ধ করতে হয়, তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। তবুও তারা যতটা পারা যায় রুটগুলোকে আটকে রাখার চেষ্টা করছিল। আর তখনই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠে। হঠাৎ করে রুটগুলো ভিতর থেকে কিছু মনস্টার জন্ম নিতে শুরু করে, আর এই মনস্টার গুলো সিটির ভিতরে ঢুকে পড়ে। তাদের সহিত স্ট্যাম্পের মতো শক্ত ড্রাগনের সঙ্গে মিল আছে, এদের বলা হয় স্ট্যাম্প মনস্টার। আর এরা অনেক বেশি শক্তিশালী হয়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টার থেকে হাই ডিফেন্স সিস্টেম চালু করার নির্দেশ দেওয়া হয়, যেন অন্তত এনার্জি সোর্সের এলাকা রক্ষা করা যায়। কিন্তু এই সিস্টেম চালু করতে হলে সেই বিশেষ এনার্জি ব্যবহার করতে হয়, যেটা শুধু ইমার্জেন্সির জন্য স্টোর করে রাখা ছিল। কিন্তু এখন তাদের কাছে আর দ্বিতীয় কোনো পথ ছিল না। কিন্তু সমস্যা আরো বড় ছিল, এনার্জি একবার ব্যবহার করা হলে পরবর্তী 3 দিন কোনো বাহ্যিক সাহায্য আসার সুযোগ থাকবে না। এখন আমরা সেই জেনারেলদের দেখি যারা এটার ইউজ করার জন্য অর্ডার দিয়েছিল, কিন্তু এখন তারা নিজেরা কনফিউজ ছিল যে তাদের এই সিদ্ধান্ত ঠিক নাকি ভুল। এদিকে আমরা দেখি অ্যালফাইন, রেজেন এবং সাকুইয়া তিনজনের সিটির সাধারণ মানুষদের বাঁচানোর জন্য আসছে। তারা চেষ্টা করছিল যত বেশি সম্ভব মানুষদের সেভ করতে, কিন্তু মনস্টারের সংখ্যা এত বেশি ছিল যে মনে হচ্ছিল পুরো আকাশই যেন কালো মেঘে ঢেকে গেছে। তারা সবাই জানতো সিলিয়া বাইরে আছে, কিন্তু তারা খুব বেশি চিন্তিত ছিল না, কারণ তারা জানতো সে এখন আর আগের মতো দুর্বল না। এখন এই তিনজন একটু উচ্চ জায়গায় উঠে নিজেদের হোলি পাওয়ার ব্যবহার করে মাস্টারদের সাথে ফাইট করার জন্য। আর তার সাথে ডিফেন্স সিস্টেমও তাদেরকে সাহায্য করছিল। তারা এখানে সব মনস্টারকে থামানোর চেষ্টা করে। স্ট্যাম্প মনস্টার গুলো দেখতে ছিল ছোট ড্রাগনের মতো, কিন্তু শক্তিতে তারা অনেক বেশি পাওয়ারফুল। এরপরে আমরা ফিরে আসি অরফানেজের কাছে, যেখানে সিলিয়া লিউনুসকে বলে আমাকে এখানে থাকতেই হবে, আর আমি এই বাচ্চাদের ছেড়ে যেতে পারবো না। তখন সিলিয়া ভিতরে ঢুকে পড়ে শিশুদের দেখে রাখার জন্য, আর লিউনুসও ভিতরে ঢুকতে যাচ্ছিল। আর তখন সেখানে এসে হাজির হয় স্যারি। লিউনুস অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে এলে, যখন কি তুমি তো সিটির অন্য প্রান্তে থাকো? কিন্তু স্যালি এখানে মিথ্যা বলে যে আমি যেভাবেই হোক এখানে কোনোভাবে এসে পড়েছি। কিন্তু আসলে সে লিউনুস আর সিলিয়াকে গোপনে অনুসরণ করছিল। লিউনুস তখন তাকে জানিয়ে দেয় তোমার কাছে আমাদের উপর নজর রাখা না, তোমাকে পাঠানো হয়েছে সিটির মানুষ আর ওয়ার্ডমনস্টারের তথ্য সংগ্রহ করার জন্য। এই কথা বলে লিউনুস যখন যাচ্ছিল তখন সে দেখে একটি বিশাল স্ট্যাম্প মনস্টার। এখন সিলিয়ার সিদ্ধান্ত নেয় মনস্টারকে সে নিজেই থামাবে, আর সে দ্রুত বাইরে এসে নিজের হোলি সোর্ড অ্যাক্টিভেট করে। কিন্তু লিউনুস লক্ষ্য করে তার তলারে এখনো সম্পূর্ণ শক্তি নেই, কারণ সে এখনো তার ভ্যাম্পায়ার পাওয়ার পুরোপুরি অ্যাক্টিভেট করেনি। লিউনুস তাকে জিজ্ঞেস করে তুমি কি ভয় পাচ্ছ? সিলিয়া মাথা নেড়ে বলে হ্যাঁ আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি পিছিয়ে যেতে পারি না, কারণ ওই ছোট শিশুদের সুরক্ষার দায়িত্ব আমার। এই কথা বলে সে মনস্টারদের উপরে হামলা করে, আর সে 2টি স্ট্যাম্প মনস্টারকে শেষ করে দেয়। কিন্তু সে পিছনে তাকিয়ে দেখে আরো অনেক মনস্টার আসছে। এ সময় সিলিয়া দেখে অনেক মনস্টার আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে, আর এটা লিউনুস করছে। সে অবাক হয়ে লিউনুসের দিকে তাকিয়ে বলে এটা কি তোমার শক্তি? লিউনুস শুধু সংক্ষেপে বলে হ্যাঁ, কিন্তু এখন কথা বলার সময় নেই, বাকি মনস্টার গুলোর দিকে নজর দাও। আশেপাশে তখন আরো অনেক মনস্টার আসতে শুরু করেছে। অন্যদিকে আমরা দেখি সাকুয়া তার শক্তি ব্যবহার করে একসঙ্গে অনেক মনস্টারকে শেষ করে ফেলেছে, আর রেজেনা ব্যবহার করছে তার ভয়ঙ্কর ক্যানন, যার এক হামলায় মনস্টাররা মরে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর হঠাৎ করে পুরো এলাকায় কেঁপে ওঠে, আর তখন সবাই সামনে তাকিয়ে যা দেখে তাদের বুক কেঁপে ওঠে। একটি বিশাল আকৃতির হোয়াইট মনস্টার মাটির নিচ থেকে উঠে এসেছে, আর এর নাম হচ্ছে হোয়াইট হাইড্রা। কিন্তু এই ধরনের মনস্টার আগে কখনো সিটিতে হামলা করেনি। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, তারা কেউ নিশ্চিত ছিল না এত বড় মনস্টারকে তারা আদৌ থামাতে পারবে কিনা। এদিকে লিউনুস সিদ্ধান্ত নেয় এবার তাকে নিজের আসল শক্তি ব্যবহার করতে হবে, কিন্তু সে এটা জানতে এত বড় মনস্টারকে থামাতে হলে তাকে নিজের অনেক শক্তি খরচ করতে হবে এবং তাকে হাই লেভেল স্পেল ব্যবহার করতে হবে। তখন সে সিলিয়াকে বলে আমি যখন স্পেল ব্যবহার করব তখন তোমাকে চারপাশে পরিস্থিতি সামলাতে হবে। সিলিয়া মাথা নেড়ে সম্মতি দেয় এবং চারদিকে থাকা নর্মাল লেভেলে হোয়াইট মনস্টারদের মারতে শুরু করে। এদিকে লিউনুস এখন নিজের পাওয়ার ইউজ করা শুরু করে। সে একটি হাই লেভেল ফায়ার স্পেল কাস্ট করে, আর তখন অসংখ্য আগুনের গোলা হাইড্রা মনস্টার উপরে পড়ে, যার কারণে মনস্টার নিচে পড়ে যায়। এটা করতে লিউনুসের শরীর থেকে প্রচন্ড পাওয়ার শেষ হয়ে যায়, আর তখন আমরা দেখি হোয়াইট মনস্টার অনেক বেশি আহত হয়েছে। কিন্তু হঠাৎ করে সে তার ফায়ারের ইউজ করে সিলিয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু তখন লিউনুস তার অ্যাটাক করতে যাচ্ছিল, আর তখনই সেখানে ব্ল্যাক চলে আসে এবং সে হোয়াইট মনস্টারটিকে কামড় দেয়। এখন হোয়াইট মনস্টারটা আর অ্যাটাক করতে পারছিল না। তখন লিউনুস লেভেল 10 এর গ্র্যাভিটি আক্রমণ ব্যবহার করে, যেটা অনেক বেশি শক্তিশালী ছিল, আর কয়েক মুহূর্তের মধ্যে মনস্টারটি নিচে চাপা পড়ে যায় এবং ফাইনালি মনস্টারটা এখানে মারা যায়। এটা দেখে সিলিয়া অনেক ইমপ্রেস আর শকড হয়ে যায়, কিন্তু এত বড় গ্র্যাভিটি আক্রমণের কারণে সেখানে গর্ত হয়ে যাচ্ছিল, আর তার ভিতর থেকে গাছের শিকড় বের হয়ে সিলিয়াকে ধরে ফেলে আর সিলিয়াকে টেনে নিয়ে যাচ্ছিল। এটা দেখে লিউনুস তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু রুটগুলো আরো শক্তিশালী হয়ে একটা স্ট্রাকচার তৈরি হয় এবং সেই স্ট্রাকচারের মধ্যে থেকে হাসির সঙ্গে একটি কণ্ঠ আসে, যেটা লিউনুসের নাম নিচ্ছিল। আর এই কণ্ঠার কারণ নারকেলের ছিল। লিউনুসও তাকে চিনে ফেলে আর এক হাসি দেয়। এরপর আমরা লিউনুসের একটি পূর্বের সিন দেখি, যেখানে লিউনুস যুবক ছিল এবং তার সামনে ছিল রুসেলিয়া। আসলে রুসেলিয়া তাকে সেখানে ডেকেছিল কারণ সে লিউনুসকে একটি শক্তিশালী ওয়েপেন দেখাতে চায়। তখন রুসেলিয়া সেই ওয়েপেন দেখায় আর লিউনুস সেটা গ্রহণ করে। এরপর আমরা বর্তমান সিনে ফিরে আসি। এখানে লিউনুস সার্কেলের সঙ্গে ফাইট করছে। তখন লিউনুস তার হাতে থাকা চিহ্ন দেখে, যা মধ্যবর্তী চুক্তি সিলিয়ার সঙ্গে তার এগ্রিমেন্টের প্রতীক। এই চিহ্ন এখনো আছে, এর মানে সিলিয়ার এখনো কোনো ক্ষতি হয়নি। আর যখন লিউনুস সার্কেলের উপরে হামলা করতে যাবে, কিন্তু হঠাৎ করে সার্কেল মাটির নিচে চলে যায় এবং সে লিউনুসের আক্রমণ থেকে বেঁচে যায়। এখন লিউনুস নিচে যাচ্ছিল, কিন্তু ব্ল্যাক তাকে আটকায়, আর
পিছনে তাকাতে বলে। আর যখন লিনুস পিছনে তাকায় সে দেখে অরফানেজের সব বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। লিনুস তখন তাদের শান্ত করে এবং কথা দেয় যে সিলিয়াকে সে নিরাপদে ফিরিয়ে আনবে। লিনুসের কথায় বিশ্বাস করে সব বাচ্চারা শান্ত হয়ে যায়। এরপরে লিনুস তাদের একটি ব্যারিয়ার তৈরি করে ঘিরে রাখে। এছাড়াও সে কিছু স্কেলেটন সোলজার রাখে যাতে কোনো মনস্টার বা ড্রাগন হামলা করতে না পারে। এরপরে লিনুস সিলিয়াকে বাঁচানোর জন্য যাচ্ছিল, কিন্তু হঠাৎ ব্ল্যাক কিছু শব্দ শুনে। আর যখন সে ওই ডিরেকশনের কাছে যায় সেখানে একটি ট্রান্সমিটার পাওয়া যায় যা অ্যালফানের ট্রান্সমিটারের সঙ্গে কানেক্টেড ছিল। অ্যালফান তখন ট্রান্সমিটারের মাধ্যমে লিনুসের সাথে কথা বলে। লিনুস জানে যে সিলিয়াকে ধরে নেওয়া হয়েছে। তখন অ্যালফান একটু ভেবে লিনুসকে সেই লোকেশনে যেতে বলে যেখানে তার কিছুটা সন্দেহ ছিল আর সেখানে সিলিয়াকে পাওয়া যেতে পারে। এখন দ্রুত লিনুস সেখানে যাচ্ছিল। এদিকে অ্যালফানের উপরে একটি মনস্টার আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখন স্যারি এসে তাকে রক্ষা করে। আর তখন সে ভাবে লিনুস আমাকে এভাবে লোকদের বাঁচানোর জন্য কাজ কেন করাচ্ছে। এরপর আমরা লিনুস আর ব্ল্যাককে দেখি এখন তার একটি টানেলের মধ্যে দৌড়াতে থাকে। তারা এখন ওই টাওয়ারের কাছে যাচ্ছিল যে টাওয়ারে এয়ারকেল তার পাওয়ার প্রথমে ইউজ করেছিল আর ওই টাওয়ার দখল করার চেষ্টা করেছিল। আর যখন লিনুস টাওয়ারের কাছে পৌঁছায় সে দেখে এয়ারকেল তার ব্যবহার করে পুরো টাওয়ার রোড দিয়ে ঘিরে ফেলছে। এখানে লিনুস এয়ারকেলকে দেখে বলে এত বছর হয়ে গেছে, আমি ভেবেছিলাম তুমি আর বেঁচে নেই। আর এই একই প্রশ্ন সে লিনুসকে বলে আর এটাও বলে যে এখন সবকিছু বদলে গেছে, আমাদের সময় যা যা ছিল এখন তা কিছুই নেই। কিন্তু লিনুস এটা বুঝতে পারে না, তার সময়ের তুলনায় এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আর তখন এয়ারকেল তার পাওয়ার অ্যাক্টিভেট করে আর তার শরীর থেকে বিভিন্ন ধরনের রুট বের হয় আর এই রুটের সঙ্গে সঙ্গে অনেক ধরনের মনস্টারও বের হয়। আর এই শিকড়গুলোর কারণে লিনুস এবং ব্ল্যাক আলাদা হয়ে যায়। তবে ব্ল্যাক লড়াই করতে করতে লিনুসকে রক্ষা করে। তখন আমরা সিলিয়াকে দেখে আর সে বুঝতে পারে লিনুস এখানে চলে আসছে আর সে তাকে দেখতে পাচ্ছিল। তখন সিলিয়া নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো ফায়দা হয় না। তখন হঠাৎ করে এয়ারকেল লেভেল 8 এর ম্যাজিক ব্যবহার করে যা এত শক্তিশালী ছিল যেখানে ছোট ছোট ফরমেশন তৈরি হয়। লিনুস এবং ব্ল্যাক তার আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু তারপরেও লিনুসের এই হামলা সামান্য আঘাত লাগে। এসব দেখে সিলিয়া বুঝতে পারে এখন আমাকে যে কোনো মূল্যে এখান থেকে মুক্ত হতে হবে। কিন্তু রুটগুলো এত শক্তিশালী ছিল যে সিলিয়ার শরীর থেকে রক্ত বের হচ্ছিল আর সিলিয়া অনেক বেশি ব্যথা পাচ্ছিল। কিন্তু হঠাৎ সিলিয়া তার হোলি শট পাওয়ারকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে আর এদিকে লিনুস আর এয়ারকেল তারা নিজেদের স্পেলের ইউজ করে একে অপরের উপরে হামলা করে। কিন্তু এখানে এয়ারকেলের পাওয়ার লিনুসের তুলনায় অনেক বেশি ছিল। এদিকে সিলিয়া মনে মনে ভাবতে থাকে আমাকে দ্রুত কিছু করতে হবে। আর তখনই সেখানে কিছু চাম্বাদো সেই রুটগুলো কেটে দেয় আর সিলিয়ার গাতে যে লিনুসের ট্রান্সমিটার ছিল ওটা রক্তে লাল হয়ে যায়। এই জন্য রুটগুলো কাটার পরে সে তার দিকে ছুড়ে মারে যেটা সোজা সিলিয়ার হার্টে লাগে। আর এখন লিনুসের রক্তের কারণে সিলিয়ার যে ভ্যাম্পায়ার পাওয়ার ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর এখন সিলিয়ার পিছনে পাখাও বের হয় এবং তার সম্পূর্ণ শক্তি আনলক হয়ে যায়। আর তখন সিলিয়ার সঙ্গে সঙ্গে লিনুসের কাছে আসে এবং তাকে ধরে ফেলে। আর তখন ব্ল্যাক তাকে জানায় যে এয়ারকেল এখন খুব শক্তিশালী আর ভয়ানক আক্রমণ ব্যবহার করতে যাচ্ছে। আসলে এটা লেভেল 10 এর ম্যাজিক স্পেল যেটাই পুরো শহর কভার করতে পারে। কিন্তু তখন লিনুস আর সিলিয়া ঠিক করে তারা একসাথে হামলা করবে। লিনুস তখন তার ডেমন পাওয়ার সামান করে, কিন্তু রুসিলিয়া তাকে আগেই জানিয়েছিল যে এই পাওয়ারের ব্যবহার সে তখনই করতে পারবে যখন সে তার কিংডমের মানুষদের রক্ষা করতে চাইবে। ব্ল্যাক তখন তাকে থামিয়ে বলে তুমি এটা কি করছো, এটা শুধু তোমার কিংডমের মানুষদের বাঁচানোর জন্য ব্যবহার করতে পারো। ডেস্টিনিতে এটা ছিল না। কিন্তু লিনুস বলে ডেস্টিনি নিজের হাতে লেখা যায় আর আমি এটা এখানকার মানুষদের বাঁচানোর জন্য ব্যবহার করছি। আর এখন থেকে এটা আমার কিংডম আর এখানকার মানুষ আমার কিংডমের মানুষ। এরপরে লিনুস তার তলোয়ারের ব্যবহার করে মনস্টার মানে এয়ারকেলকে হারিয়ে দেয়। এদিকে হেডকোয়ার্টারের সবাই এটা দেখে খুব খুশি হয়, কিন্তু লিনুসের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখি যে সে এত বেশি ক্লান্ত হয়ে গেছে যে নিজের বিছানা থেকে উঠতে পারছে না। আর তখন সিলিয়া এসে বলে আমার এখন আরো শক্তির প্রয়োজন, কারণ গতকাল যতটুকু শক্তি পেয়েছিলাম ওটা সেই লড়াই শেষ হয়ে গেছে। আর তখন লিনুস তার আঙ্গুলে সামান্য কেটে নিজের রক্তের কিছু বিন্দু দেয়। তখন বাকি সবাই সেখানে উপস্থিত হয়, কিন্তু পরিস্থিতি দেখে তারা ভুল বুঝে। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা দেখি যে এয়ারকেলের কারণে সিটিতে ব্যাপক ধ্বংস হয়েছিল যা ঠিক করার জন্য তাদের সময় প্রয়োজন। এছাড়াও তাদের এনার্জি স্টোর পুরো ধ্বংস হয়ে গেছে। তবে তারা এখন সোলার প্যানেল ব্যবহার করে সূর্যের আলো থেকে শক্তি তৈরি করতে শুরু করেছে। এরপরে আমরা লিনুসকে দেখি যে এখন কোথাও যাচ্ছিল। হঠাৎ রেজিনা তার পিছনে এসে চোখে হাত রাখে এবং বলে বলো তো আমি কে। লিনুস তাকে ঠিকমতো চিনে ফেলে, তবে বলে তুমি এটা এখানে কেন করছো, এটা একটু অদ্ভুত লাগে। রেজিনা তখন বলে তুমি এখানে কেন আসছো। আমি আসলে অ্যাসিস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত কিছু জানতে চাই এবং আমি শিখতে চাই, কিন্তু এখানে আমি অ্যাক্সেস পাচ্ছি না। এটা শুনে রেজিনা বলে চিন্তা করো না, আমি তোমাকে অ্যাক্সেস দেবো। তখন সে সামনে যায়, তবে সেখানে একটি পেঁচা বসেছিল যেটা তাদেরকে ভিতরে যেতে দিচ্ছিল না। কিন্তু তখন রেজিনা তার চোখে এক ধরনের ট্রিক ব্যবহার করে আর লিনুসকে অ্যাক্সেস দিতে সক্ষম হয়। ভিতরে ঢোকার পর সে জানায় এই বইগুলো কেবল এখানেই পড়া যাবে, বাইরে নেওয়া যাবে না। লিনুস বলে কোনো সমস্যা নেই, আমি এখানে বইগুলো পড়বো। আর তখন একটি কল আসে, এতে বলা হয় যে কিছু একাডেমির শিক্ষার্থী আজকে ইভেন্টের জন্য নির্বাচিত হয়েছে যা মূলত মামা প্রিন্সেসের নজর রাখার জন্য। এই কাজের জন্য রেজিনাও নির্বাচিত হয় এবং সময় সময় সে সেখান থেকে চলে যায়। এরপরে লিনুসের কাছে সিলিয়ার কল আসে যে তাকে অনেকক্ষণ ধরে খুঁজছিল। লিনুস তখন বলে ঠিক আছে, আমি কিছু সময়ের মধ্যে তোমার কাছে আসছি। এরপরে সিনে আমরা একটা গ্রুপকে দেখি যেখানে কিছু এলফ ছিল আর কিছু বিস্ট টাইপের প্রাণী আছে আর তারা সিটির ওই প্রিন্সেসকে কিডন্যাপ করার পরিকল্পনা করছে। আর তখন একটি মেয়ে আসে যার নাম
হচ্ছে এলসা, সে বলে আমরা তাদের হারাতে পারবো না, কারণ তাদের কাছে হোলি সর্ডের পাওয়ার আছে। আর তখন সেখানে আরেকটি মেয়ে আসে, আর সে বলে তুমি যদি চাও তাহলে আমি তাদেরকে হারাতে পারি। তাদের মধ্যে কেউ তাকে চেনে না, এই জন্য তারা বলে আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করবো, আর তুমি আসলে কি? তখন সে বলে আমি একজন ড্যামি হিউম্যান এবং আমার কাছে একটি হোলি পাওয়ার আছে যার মধ্যে পুরোপুরি ডার্ক এনার্জি রয়েছে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, আর যখন সবাই এই হোলি সর্ডটা দেখে তখন তাদের মনে হয় এটাও একজন হিউম্যান, কিন্তু সে বলে আমি হিউম্যান না, ড্যামি হিউম্যান, আর এই সর্ড ডেমন হোলি পাওয়ার। তারপর সে ওই টাইগার বিস্টকে নিজের এনার্জি শেয়ার করে বলে আমি তোমাকে এখানে সাহায্য করার জন্য এসেছি। আর তার সাথে সে এটাও বলে যে আমার দরকার শুধু একটি হোলি সর্ড, শুধু স্যাক্রিফাইস করার জন্য। প্রথমে তো সবাই তাকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে বলে আমি আমার পাওয়ার শেয়ার করতে পারি। এরপরে তাদের মধ্যে একটি পরিকল্পনা তৈরি হয়। এরপরে আমরা আবার সিটিতে ফিরে আসি। এখানে লিওনাস মার্কেট থেকে কিছু নিয়েছে সিলাকে দেওয়ার জন্য, কারণ সিলিয়া তার জীবন বাঁচিয়েছিল। এরপর সে একটি জাহাজের কাছে আসে যেখানে প্রিন্সেস আসছে এবং তাকে নজর রাখতে হবে কারণ কিছু অস্বাভাবিক ঘটতে পারে। তখন প্রিন্সেসের কেয়ারটেকার তাকে বলে আমরা এখানে বেশি সময় থাকতে পারবো না, কারণ এতে সমস্যা হবে। একই সময় আমরা দেখি সিলিয়া এবং তার গ্রুপ। এরপরে লিওনাস সিলিয়াকে তার উপহার দেয়। উপহারটি খুব দামি ছিল না, কিন্তু ঠিক ছিল। আর তখন তাদের একাডেমিক ক্লাস প্রেসিডেন্ট আসে, তাকে এখানে অনেক পরে ডাকা হয়েছিল, কিন্তু সে বলে আমি ভাবছিলাম এখানে আগেই চলে আসবো। এরপর আমরা দেখি সকলে জাহাজে উঠে পড়ে, কিন্তু আমরা দেখি জাহাজের উপরে গ্রুপটা চলে আসছে যারা প্রিন্সেসকে কিডন্যাপ করার পরিকল্পনা করেছিল, আর তারা জাহাজে থাকা মানুষের উপরে আক্রমণ করছে। এবং আমরা দেখি যে দুইজন বেস্ট আছে, তারা কিছু মানুষকে মেরে ফেলে আর তাদের মুখ কেটে নিজেদের মুখের মাস্ক বানাচ্ছে। আর যখনই তারা মাস্ক পরে তাদের পুরো শরীর সেই ব্যক্তির মতো কনভার্ট হয়ে যায়। তারা পুরোপুরি শিপের লোকদের সাথে মিলিয়ে গেছে। এদিকে আমরা দেখি যে সবাই শিপে অনেক বেশি মজা করছে। এখানে লিওনাস বসে প্ল্যানিং করছে কিভাবে পুরো আর্মি তৈরি করবে এবং তার পরিকল্পনা লিখতেছিল। আর তখন সেখানে স্যারি চলে আসে। লিওনাস তাকে দেখে এবং মনে করে তার কাপড় যেন শিপের ওয়ার্কারদের মতো। সে জিজ্ঞেস করে তুমি কি এখানে কাজ করে ইনফরমেশন বের করছো? স্যারি বলে হ্যাঁ একদম। এরপরে লিওনাস জিজ্ঞেস করে তাহলে তুমি বলো কি ইনফরমেশন বের করেছো? স্যারি তখন বলে এখানে সব ডিফেন্স সিস্টেম দিয়ে ভরা, প্রতিটি জায়গায় ভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর দেখে মনে হচ্ছে পুরো শিপকে ডিফেন্সের জন্য বানানো হয়েছে, কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে এখানে মানুষ আগে থেকেই ঢুকেছে, এই জন্য ডিফেন্স কোনো কাজের না। লিওনাস তার জন্য কিছু খাবার নিয়ে এসেছে, কিন্তু স্যারির এটা পছন্দ হয় না। লিওনাস তখন জিজ্ঞেস করে তোমার খাবারের জিনিস পছন্দ না হওয়া শুরু করছে কবে থেকে? কিন্তু তখন সে আর কিছু বলে না। আর সেখানে তখন সিলে এবং অরফানেজের কিছু বাচ্চা চলে আসে। লিওনাস সিলিয়াকে দেখে শক হয়ে যায়। বাচ্চারা তখন লিওনাসকে বলে আমাদের সাথে গেম খেলো, কিন্তু সে বলে আমি এখন গেম খেলার আর সাঁতার কাটার মোডে নেই। আর তখন সিলিয়া তার জন্য একটি সাঁতার পোশাক নিয়ে আসে, কিন্তু লিওনাস বলে আমি সাঁতার জানি না। তখন সিলিয়া তাকে সাঁতার শেখানো শুরু করে। লিওনাস তো অনেক লজ্জিত হয় কারণ সবাই তাকে দেখে হাসতেছিল। এরপর আমরা দেখি রেজিনাকে যে দুঃখী হয়ে আসে, আর সে ভাবছে এখানে শিপ এসেছে অনেকক্ষণ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে প্রিন্সেস এখান থেকে চলে যাবে। হয়তো সে প্রিন্সেসের সঙ্গে কথা বলতে যায়। অন্যদিকে আমরা প্রিন্সেসকে দেখি যার কাছে হঠাৎ সেই লোকেরা এসে পৌঁছায় যারা এখানে রূপ ধারণ করে আসছে। তাদের মধ্যে একজন তখন প্রিন্সেসের বিশেষ কেয়ারটেকারকে মেরে ফেলে। প্রিন্সেস এটা দেখে ভয় পেয়ে যার পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আর এখন সবাইকে শিপের ভিতরে ঘেরাও করা হয়েছে, আর একাডেমির শিক্ষার্থী এবং অন্যদেরকে আলাদা আলাদা করে বেঁধে রাখা হয়েছে। আর তখন আলোচনা হচ্ছে কাকে স্যাক্রিফাইস করা হবে। কিন্তু এখানে লিওনাসের কাজ ছিল প্রিন্সেসকে নিরাপদে রাখা, কারণ এটা তাদের একাডেমির দায়িত্ব ছিল। এই জন্য সে এখান থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে লিওনাস হঠাৎ করে কোথায় গেল? অন্যদিকে আমরা দেখি প্রিন্সেসকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে, ওটাও সাপ দিয়ে। ওখানে অনেক রেড সিগন্যাল দেখা যাচ্ছে যেটা ওয়াইন মাস্টারে থাকার প্রমাণ। এটা দেখে লায়ন বলে আমাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু ডার্ক এল বলে আমাদের এই ডিরেকশনে যেতে হবে। এটা শুনে লায়ন খুব রেগে যায়, কিন্তু তখন ডার্ক এল তাকে মেরে ফেলে কারণ তারা এখানে প্রিন্সেসকে দিয়ে কিছু করাতে চাচ্ছে। এদিকে আমরা রেজিনাকে দেখি, তখন তার কাছে একটি ছোট পেট আসে, আর এই পেটটা হচ্ছে প্রিন্সেসের। আর প্রিন্সেসকে সেরে গিয়েছিল যেন কেউ এটা দেখে বুঝতে পারে শিপে কোনো গন্ডগোল আছে। রেজিনা এটাকে দেখে বুঝতে পারে যে কিছু গন্ডগোল হচ্ছে এবং সে শিপে জাম্প করে উঠে পড়ে। আর ভিতরে তার দেখা হয় লিওনাসের সাথে। লিওনাস তখন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তারপর সে পুরো পরিস্থিতি বর্ণনা করে। এরপরে রেজিনা বলে আমাকে প্রথমে আমার বোনকে বাঁচাতে হবে। এখানে লিওনাস তার মুখে এটা শুনে অবাক হয়ে যায় যে প্রিন্সেসকে সে তার বোন বলছে কেন। আর তখন রেজিনা জানায় যে আমি একজন প্রিন্সেস, কিন্তু শুধু তফাৎ এখানে যে প্রিন্সেসের জন্মের সময় এক দুর্ভাগ্যজনক দিন ছিল, যার কারণে কিছু লোক তার বাবাকে বলে রেজিনাকে হয় কালো কক্ষে বন্ধ করতে হবে অথবা তাকে একা ছেড়ে দিতে হবে। এখন এই জিনিসে তাদের ফ্যামিলির উপরে অনেক প্রভাব পড়ছিল, এই জন্য রেজিনার বাবা সিদ্ধান্ত নেয় যে তাকে একা ছেড়ে দিবে। এরপর আমরা দেখি যে সিলার গ্র্যান্ডফাদার যখন রেজিনার বিষয়ে জানতে পারে তখন উনি খুব কষ্ট পায়। এই জন্য তিনি রেজিনাকে সিলার মার্জিনের মতো কাজে নিয়োগ করেন। আর তারপর থেকে রেজিনার সিলা বন্ধ হয়ে যায়। এখানে লিওনাস এটা ভেবে কনফিউজড হয়ে যায় যে আসলে তারা প্রিন্সেসকে কেন কিডন্যাপ করেছে। রেজিনা তখন জানা কারণ রয়্যাল ব্লাড বার লোকেরা প্রিন্সেসের রক্ত নিয়ন্ত্রণ করতে জানে এবং এই শিপে একটি এলিমেন্ট থাকে যার কারণে এটা নেভিগেশনে সাহায্য করে, আর তার কারণে এই শিপ চলে। যদি প্রিন্সেস চায় তাহলে তার রক্ত এবং স্পিরিট পাওয়ার দিয়ে শিপকে নিয়ন্ত্রণ করতে পারবে। লিওনাস তখন বলে যদি এটা হয় তাহলে আমাদেরকে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাঁচাতে হবে। এখানে রেজিনা জিজ্ঞেস করে বাকি লোকদের ব্যাপারে। লিওনাস তখন বলে তারা সবাই নিরাপদে আছে, কিন্তু শুধু তাদেরকে হলে বন্দি করে রেখেছে। এটা শুনে
শুনে রেজিনা বলে তারা নিরাপদ না, আমাদের মূল কাজ হলো প্রিন্সেসকে বাঁচানো, কারণ একবার যদি শিপ তাদের হাতে চলে যায় তাহলে এখান থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। এখন তারা দুজন সেই জায়গা থেকে চলে যায়। এরপর আমরা হলে চলে আসি, যেখানে আমরা দেখি মানুষদের শুধু একটি বোমা আছে বলে ভয় দেখানো হচ্ছিল, আর তারা বলে যদি কেউ কিছু করার চেষ্টা করে তাহলে তারা বোমা বিস্ফোরণ করবে। কিন্তু অ্যালফাইন ওই বোমার অবস্থান খুঁজে পেয়ে যায় এবং সে সিলিয়াকে জানায় এই বোমা অ্যাক্টিভেট করতে হলে সর্স পাওয়ার লাগবে, কিন্তু তাদের কাছে তো শর্ট পাওয়ার নেই, কিন্তু মনে হয় তারা এটা এভাবেই চালু করতে পারবে। আমাদেরকে যে কোনো ভাবে বোমা ডিফিউজ করতে হবে যেন সবাইকে বাঁচানো যায়, আর এই জন্য আমাদেরকে মিলিত হয়ে কাজ করতে হবে। এরপরে সিলিয়া লুকে তার আঙ্গুলে একটি ফিঙ্গার প্রবেশ করায়, যার কারণে তার রক্ত বের হয় এবং তার ভ্যাম্পায়ার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর আমাদের সিন চেঞ্জ হয়, আমরা সেই জায়গায় চলে আসি যেখান থেকে এই শিপটা চালানো হচ্ছিল। লিউনাস ও রেজিনা সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে আর কেউ ছিল না। রেজিনা এটা দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না এখন সে কি করবে, কিন্তু তখন তার মনে পড়ে যে প্রিন্সেসের কাছে যে পেটটা ছিল সেটা একটা স্পিরিট পেট, এই জন্য সে তাকে তুলে নিয়ে প্রিন্সেসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। ভাগ্যক্রমে শেষ পর্যন্ত সে প্রিন্সেসের সঙ্গে কথা বলতে পারে। এদিকে প্রিন্সেসও অবাক ছিল আসলে এটা কি, এই জন্য সে প্রথমে তার পরিচয় জানতে চায়। এখন রেজিনা তাকে কিছু বলে, তারপর প্রিন্সেসকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় আছো এবং যারা তোমাকে কিডন্যাপ করেছে তারা কি তোমার সঙ্গে আছে। প্রিন্সেস তখন জানে হ্যাঁ তারা আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। তখন রেজিনা জিজ্ঞেস করে তারা যা করতে চাচ্ছে তা কিভাবে বন্ধ করা যায়। এখানে পরে প্রিন্সেস কিছু বলে, কিন্তু আমরা জানি না সে কি বলেছিল। তখন রেজিনা লিউনাসকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমার ছোট বোনকে বাঁচাতে হবে। লিউনাস বলে চিন্তা করো না, আমি গিয়ে তাকে বাঁচাবো, কিন্তু রেজিনা এখানে মানা করে বলে তুমি একটা ছোট্ট বাচ্চা আর আমি তোমাকে ঝুঁকিতে ফেলতে পারি না। কিন্তু তখন লিউনাস তার ম্যাজিক স্টিক ব্যবহার করে সামনে থাকা জানালা ভেঙে ফেলে এবং বলে তুমি যত শক্তিশালী আমাকে ভাবো আমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এরপরে লিউনাস সেখান থেকে লাফিয়ে চলে যায়। রেজিনা কিছু বলতে পারে না, শুধু বলে অল দ্য বেস্ট। এরপরে সিন আবার হলে ফিরে আসে, যেখানে আমরা দেখি সিলা তার সব শক্তি ব্যবহার করে প্রস্তুত, কিন্তু তখন সামনে যে নেকড়েটা ছিল বুম কন্ট্রোল করছিল সে এগিয়ে আসে, কারণ সে বুঝে যায় সিলা কিছু করতে যাচ্ছে। আর তখন সিলা আর এলফাইন দুজন ফেসে যাচ্ছিল, কিন্তু তখন এই নেকড়েটা দেখে যায় সাকুইয়া তার দড়ি খুলে খাবারের টেবিল থেকে আরামে খাবার খাচ্ছে। সে এটা দেখে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে। সাকুইয়া বলে আমার পাশে যে ছুরি ছিল সেটা শুধু আমি ব্যবহার করেছিলাম। এটা শুনে নেকড়েটা রেগে যায়, কারণ সে সবাইকে নড়াচড়া করতে মানা করেছিল আর এখন সে তাদের উপরে হামলা করতে যাচ্ছিল। আর তখন আমরা সেই মেয়েটিকে দেখি যার নাম হচ্ছে ফ্যানরিসা। সে নেকড়েটার উপরে আক্রমণ করে, তার হাত বাঁধা থাকা শর্ত সে অনেক সহজে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এদিকে মনস্টার টিমের আরেক মেম্বার ছোট বাচ্চাদের উপরে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখন এলফেন তার দড়ি খুলে শক্তি ব্যবহার করে মনস্টারটাকে থামিয়ে দেয়। এরপরে তাদের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে আমরা দেখি ফ্যানরিসা তার আইস পাওয়ার ব্যবহার করে নেকড়েটাকে জমিয়ে দেয় আর অবশেষে তারা ফাইটটা জিতে যায় এবং সবাই মুক্ত হয়ে যায়। কিন্তু এখানে সবাই ফ্যানরিসার উপরে অভিযোগ করে, কারণ সে হঠাৎ করে তাদের প্ল্যান খারাপ করে দিয়েছে। এরপরে যখন তারা ফোন চেক করে তখন তারা জানতে পারে এখানে কোনো নেটওয়ার্ক নেই, আর তখনই কিছু হোয়াইট মনস্টার হঠাৎ সেখানে হামলা করে আর কেউ তাদের জন্য প্রস্তুত ছিল না। কিন্তু তারপরেও তারা সবাই মিলে ফাইট শুরু করে এবং তার সাথে একে অপরকে প্রোটেকশন দিচ্ছিল। কিন্তু এদিকে সিলিয়া কিছুটা চিন্তিত ছিল, কারণ সে অনেকক্ষণ ধরে লিউনাসকে দেখেনি আর সে ভাবতে থাকে যদি লিউনাস একা অন্য কোথাও থাকে আর সেখানে যদি হোয়াইট মনস্টার হামলা করে তাহলে সে একা তাদেরকে কিভাবে আটকাবে। কিন্তু তখন তার মনে পড়ে তারা একটা টেলিপ্যাথি চ্যানেল তৈরি করেছিল যেটার সাহায্যে তারা যোগাযোগ করতে পারে। তখন সে লিউনাসের সাথে কথা বলে, কিন্তু লিউনাস বলে এখন তোমাকে রেজিনাকে বাঁচাতে হবে, কারণ হয়তো এখন সে হোয়াইট মনস্টারের কবলে পড়েছে। এখন সিলিয়া কথা বুঝতে পারে আর সে সবাইকে নিয়ে ওই ডিরেকশনে চলে যায়, কারণ এখানকার হোয়াইট মনস্টার সব শেষ হয়ে গেছে। তখন আমরা দেখি এই মনস্টার রেজিনার উপরে হামলা করতেই যাবে, কিন্তু তখন সেখানে সবাই পৌঁছে যায় আর সব মনস্টারকে মারতে শুরু করে। তখন আমরা দেখি সেখানে একটা বড় হোয়াইট মনস্টার চলে আসছে, যেটা শুধু বড় না অনেক পাওয়ারফুল ছিল, আর এতটা পাওয়ারফুল ছিল যে তাকে কেউ থামাতেই পারছিল না। এখানে ফ্যানরিসও তার পাওয়ারের ইউজ করে মনস্টারটাকে ফেস করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। কিন্তু যখন সবাই একসাথে মিলে অ্যাটাক করার পরিকল্পনা করে তখন সাকুইয়া বলে এটা করার কোনো দরকার নেই, তোমরা সামনে এগিয়ে যাও, এই মনস্টারটাকে আমি সামলে নেব। আর সবাই তার উপরে ভরসা করে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর সাকুইয়া তার ট্রু পাওয়ারের ইউজ করে, সে ডার্ক ডিমন সোয়ার্ডের পাওয়ার ইউজ করছিল, কিন্তু এখানে তাদের ফাইট আমাদের দেখানো হয় না। আর তখন সিন চেঞ্জ হওয়ার আমরা দেখি সিলিয়ার রেজিনা সেখানে পৌঁছে গেছে, যেখানে তাদেরকে প্রিন্সেস আসতে বলেছিল। তখন সিলিয়া বলে তুমি সামনে এগিয়ে যাও, আমি বাকি মনস্টারকে থামিয়ে রাখবো। এটা শুনে রেজিনা ওই টাওয়ারের কাছে যায়, যেখানে তাকে একটা কোড দিতে হবে। এই কোড তাকে প্রিন্সেস বলে দিয়েছিল, আর এই কোড আসলে সেই স্টারের নাম যেটা রেজিনার জন্মের সময় ভেঙে গিয়েছিল। এটার কারণ একদম পরিষ্কার ছিল, যদিও প্রিন্সেস রেজিনা থেকে ছোট, কিন্তু সে জানে তার একটা বড় বোন আছে এবং এটা সে কখনো ভুলতে চায়নি। আর এই জন্য কোডটি তার বোনের স্টারের নামের উপর রাখে, যেন সে সবসময় তার বোনকে মনে রাখতে পারে। তখন রেজিনা একটু আবেগপ্রবণ হয়ে পড়ে এবং মনে প্রাণে তার বোনকে ধন্যবাদ জানাচ্ছিল। এরপরে আমরা প্রিন্সেসকে দেখি তাকে একটি হেলিকপ্টারে বসিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল। আর প্রিন্সেস যখন জানতে পারে যে সকলের জীবন এখন নিরাপদ, সে এটা শুনে খুশি হয়ে যায় আর এখন তার নিজের জন্য একদমই চিন্তা ছিল না। কিন্তু হঠাৎ করে হেলিকপ্টারটি নিচের দিকে নামতে শুরু করে, যেন কেউ তাকে টেনে নিচ্ছে। হেলিকপ্টার চালানো সেই মেয়েটি এটা দেখে হতবাক হয়ে যায় এবং সে দেখতে পায় নিচে যে হোয়াইট মনস্টার গুলো ছিল কেউ তাদেরকে ফায়ারবল দিয়ে ধ্বংস করছে, আর এই ফায়ারবল আর কারণ আর লিউনাসেরই ছিল। এরপরে আমাদের সিন চেঞ্জ হয় আর আমরা দেখি হলে সবাইকে হোয়াইট মনস্টাররা ঘিরে রেখেছে।
গেছে। সেখানে তখন অ্যালফার আর ফেনরিস উপস্থিত ছিল, কিন্তু সমস্যা হলো তাদের কাছে যে বন্দুক আছে সেগুলো সব গুলি শেষ হয়ে গেছে, আর এখন এই ওয়াইন মনস্টার দিয়ে আটকানো আর কোনো উপায় ছিল না। এই কারণে সেখানে থাকা শিশুরা কান্না করতে থাকে। তখন এই মেয়ে বলে, চিন্তা করো না, লিউনাস আমাদের অবশ্যই বাঁচাবে। আর তখনই স্যারি এসে ওয়াইন মনস্টারকে শেষ করে ফেলে। স্যারি সাধারণত কারো জীবন বাঁচিয়ে আনন্দ পায় না, কিন্তু এখানে সে সবাইকে এই জন্য বাঁচিয়েছে কারণ সবাই লিউনাসের উপরে বিশ্বাস করে। এরপরে সিন চলে আসে লিউনাসের কাছে। এখন লিউনাস এবং সেই মেয়ে যে প্রিন্সেসকে নিয়ে যাচ্ছিল তারা মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর মেয়েটি লিউনাসকে চিনতো না, কিন্তু তখন লিউনাস জানায় যে আসলে আমি ডেমন লর্ড। তখন মেয়েটি অ্যাটাক করতে করতে বলে, বাহ বাচ্চা, তোমার স্বপ্ন খুব বড়। কিন্তু লিউনাস তখন তার একটি শক্তি ব্যবহার করে যেটা শুধুমাত্র ডেমন লর্ডের কাছে থাকে। তুমি আমার রাজ্যতে আক্রমণ করে সেই জন্য আমি তোমাকে ছাড়বো না। আর তখন আমরা দেখি এই মেয়ের একটা হামলা লিউনাসের উপরে কাজ করছিল না, কারণ লিউনাস তার শক্তি ব্যবহার করে তাকে আটকাচ্ছিল। তখন মেয়েটি এটা দেখে শকড হয়ে যায়, আর তখন লিউনাস তার শক্তি ব্যবহার করে তাকে ধরে ফেলে। আর এখন মেয়েটি বুঝতে পারে সত্যি তার কাছে ডেমন লর্ডের পাওয়ার আছে, কারণ সে জানতো ডেমন লর্ডের কাছে কি কি পাওয়ার থাকে। লিউনাস তখন জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? মেয়েটি তখন বলে, আমি ডেমন লর্ডকে ক্রিয়েট করতে চেয়েছিলাম যেন আমি গডের আশীর্বাদ পেতে পারি। কিন্তু লিউনাস কিছুই বুঝতে পারে না, আর সে জিজ্ঞেস করে সেই গডের নাম কি, কিন্তু এর আগে মেয়েটি কিছু বলতে পারে। তখন হঠাৎ একটি তলোয়ার এসে মেয়ের শরীর ভেদ করে চলে যায়। লিউনাস দেখে এটা তো সর্ট অফ অ্যানহাইলেশনের তলোয়ার। লিউনাস এটা দেখে হতবাক হয়, কারণ তাকে এই তলোয়ার দেওয়া হয়েছিল যখন সে একজন হিরো ছিল, আর সে নিজে ডেমন লর্ডকে শেষ করার মিশন পেয়েছিল। তখনকার সময় ডেমন লর্ড ছিল অন্য কেউ। এরপর আমরা দেখি এই মেয়েটি একটা ওয়াইন মনস্টারে রূপান্তর হয়ে যায়, আর তার সাথে সেখানে আরো ওয়াইন মনস্টার আসতেছিল। কিন্তু হঠাৎ করে সেখানে একটি পোর্টাল খুলে যায়, মেয়েটিকে টেনে নেয় এবং সে সরাসরি লিউনাসের উপরে চলে আসে। আর যখনই মনস্টারটা লিউনাসের উপরে পড়তে যাবে, কিন্তু লিউনাস সেখান থেকে সরে যায়। এদিকে ছোট ছোট ওয়াইন মনস্টার গুলো প্রিন্সেসের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু রেজিনা এটা দেখে ফেলে, আর সে হেডকোয়ার্টারে বসে তার শক্তি ব্যবহার করে, যদি এটা তার পাওয়ার না, শিপের পাওয়ার, যেটা সে নিয়ন্ত্রণ করছিল। এরপরে রেজিনা সেখানে গুলি চালানো শুরু করে এবং একই সঙ্গে তাদের উপরে মিসাইল ফেলে, যা তাদেরকে অনেক ভয়ঙ্কর ক্ষতি করছে। আর ধীরে ধীরে সব ওয়াইন মনস্টার গুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু কিছু ওয়াইন মনস্টার তার রেঞ্জের বাইরে ছিল। আর তখন সেখানে সিলিয়া চলে আসে এবং সে ছোট ওয়াইন মনস্টারদের সঙ্গে লড়াই করে। আর যখন সিলিয়া ছোট ওয়াইন মনস্টারদের শেষ করে ফেলে, তখন লিউনাসের জন্য সুযোগ হয়ে যায় বড় মনস্টারটার সাথে ফাইট করার। আর তখন সে দ্রুত তার ডেমন শট বের করে মনস্টারটাকে শেষ করে ফেলে। এরপরে আমরা একদিন পরের সিন দেখি, যেখানে ক্যাসেলে প্রিন্সেস সবাইকে ডেকেছে এবং সে সবাইকে ধন্যবাদ দিচ্ছিল। আর সে জানতে চায় লিউনাস কোথায়। তখন সিলিয়া জানে লিউনাস এখনো পুরোপুরি রিকভার হয়নি, আর এখন তার কাছে এতটুকু পাওয়ার নেই যে এখানে আসবে। তখন প্রিন্সেস বলে, আমার তরফ থেকে ওকে ধন্যবাদ জানিয়ে দিও। এদিকে আমরা দেখি যে লিউনাস বেডে পড়ে আছে। তখন সেখানে রেজিনা আসে এবং তাকে ধন্যবাদ দিতে একটা আপেল নিয়ে এসেছে। রেজিনা তখন সবকিছুর জন্য তাকে ধন্যবাদ দিতে লিউনাসকে একটা গিফট দেয় এবং সে চায় এটা যেন সিলিয়া না জানতে পারে। এটাতে লিউনাস একটু লজ্জিত হয়। এরপর আমরা দেখি সিটির কিছু সোলজার একটা জঙ্গলে এসেছে। আসলে তারা এখানে এই জন্য এসেছে যে ড্যামি হিউম্যান গুলো প্রিন্সেসকে কিডন্যাপ করেছিল, তাদেরকে ধরে নিয়ে যাবে। তখন হঠাৎ সেখানে একটি আলো আসে যা তাদের সবাইকে পাথরে রূপান্তর করে। তারপরে সেখানে একজন আসে যে নিজেকে ডেমন লর্ড বলে, বাকি সব ড্যামি হিউম্যান এটা দেখে আতঙ্কিত হয়ে যায়। তখন এই ডেমন লর্ড বলে, এখন থেকে তোমাদেরকে আমার কথা মানতে হবে, আর যদি না মানো তাহলে আমি তোমাদের সবাইকে শেষ করে ফেলবো। এটা শুনে তারা রাজি হয়ে যায়, কারণ তারা ইতিমধ্যে লিউনাসের শক্তি দেখেছে, আর সেও একজন ডেমন লর্ড। আর তখন লিউনাসের ফোন আসে, যেটা সিলিয়ার কল ছিল। সে কেবল জানতে চেয়েছিল লিউনাস কোথায় আছে। এরপর আমরা সিলিয়াকে দেখি যে লিউনাসের রুমে আসে এটা দেখতে যে লিউনাস রুমে আছে কিনা, কিন্তু সেখানে সে স্যারিকে দেখতে পায়। আর যখনই তার চোখের পলক পড়ে তখন সে স্যারিকে দেখতে পায় না, হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে সিলিয়া শকড হয়ে যায়, আসলে এটা কে ছিল আর কোথায় গেল। এরপরে সে আবার লিউনাসকে ফোন করে, আর সে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? কিন্তু লিউনাস তখন তার ফোন কেটে দেয়, আর সিলিয়া সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি লিউনাস তার শক্তি ব্যবহার করে তৎক্ষণাৎ এখানে পৌঁছে যায় এবং বলে, আমি হলাম একজন ডেমন লর্ড, এই সামান্য মেয়ে মানুষ আমার জন্য কত চিন্তা করে। এরপর আমরা দেখি সিলিয়া, রেজিনা আর লিউনাস বসে কথা বলছে। এখানে রেজিনা জানে যে সে শহরে এসেছে কারণ শুনেছে সিলিয়ার বাড়ির বাইরে কাউকে দেখা গেছে। এখানে কখনো একটা মেয়েকে দেখা যায়, আবার কখনো একটা কুকুরকে। এটা শুনে সিলিয়া বলে, হ্যাঁ আমি একটা অদ্ভুত মেয়েকে দেখেছি কিছুক্ষণ আগে লিউনাসের রুমে ছিল, আর আমি তাকে দেখে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তখনই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আর না জেনে সে কোথায় গেল। যখন সে জানে ওই মেয়েটা মেয়েদের মতো পোশাক করেছিল, এটা শুনে তো লিউনাস অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ লিউনাস বুঝতে পারে এটা আর কেউ না, স্যারই হবে। এরপর সিলিয়া লিউনাসকে জিজ্ঞেস করে, তুমি এত সময় ধরে কোথায় ছিলে? আরে কোথাও না, আমি শুধু আমার প্র্যাকটিস করছিলাম আগামী টুর্নামেন্টের জন্য। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা সেই টুর্নামেন্টের সিন দেখি। এই টুর্নামেন্টে এখন সিলিয়ার গ্রুপের সাথে হচ্ছে, যেখানে তাদের অপোনেন্ট হচ্ছে ফেনরিসের গ্রুপ, আর তার অনেক প্রস্তুতি নিয়ে এসেছে। আর এখানে বাকি সবাই তাদের লাইভ রিপোর্ট তাদের সামনে নিজস্ব মিটারের মাধ্যমে দেখতে পাচ্ছিল। আর এখন তারা যে গেমটা খেলছে এটা খুব সিম্পল গেম। এই গেম তাদের দুই দলের কাছে কয়েকটি পতাকা আছে, আর তাদেরকে নিজেদের পতাকা রক্ষা করতে হবে এবং অন্য দল চেষ্টা করবে সামনে থাকা সেই পতাকা ধ্বংস করার। আমরা দেখি সিলিয়ার দলের রেজিনার সামনে বসে তাদের পতাকা রক্ষা করছিল, আর কিছু সদস্য এগিয়ে অন্য দলের পতাকায় আক্রমণ করছিল। এগুলোর মধ্যে লিউনাস এবং সিলিয়াও আছে, কিন্তু তারা লক্ষ্য করে তাদের দুইজনকে ঘিরে ফেলা হয়েছে। আসলে ফেনরিসের পুরো গ্রুপ তাদের পতাকা ফেলে রেখে এখানে হামলা
করার জন্য আসছে। আর তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এখানে ফেনরিসা তার শক্তি ব্যবহার করে সিলের পা জমিয়ে দেয়, যার কারণে সে একদমই নড়াচড়া করতে পারছিল না। এরপর সে সিলের উপরে হামলা করে এবং তাকে একটি গাছের সঙ্গে আটকে রাখে। আর এখন সিলের পুরো শরীর জমে যায়, সে একেবারে নড়তে পারছিল না। ফেনরিসা তখন বলে, এখন তো তুমি হেরে গেছো। এদিকে তার গ্রুপের বাকি সদস্যরা লিউনাসের উপরে আক্রমণ শুরু করে দেয়। এখানে লিউনাস তার শক্তি ব্যবহার করে শ্যাডো টেকনিক ইউজ করে সবাইকে ধরে ফেলে। আর এদিকে সিলাও তার সম্পূর্ণ শক্তি দিয়ে বরফ ভেঙে ফেলে এবং তার হোলি সোয়ার্ড ব্যবহার করে আর ফেনরিসার উপরে আক্রমণ করে, যার কারণে ফেনরিসা বেহুশ হয়ে যায়। এরপরে সেখানে থাকা জাজরা তাদের রেজাল্ট ঘোষণা করে এবং সিলার গ্রুপ জিতে যায়। আর এটা দেখে অরফানেজের বাচ্চারা খুশি হয়ে যায়। এখানে জাজরা বলতে থাকে ফেনরিসা সত্য অনেক বড় ভুল করেছে, কারণ সে পতাকা ফেলে ডিরেক্ট হামলা করেছে। পরবর্তী সিনে আমরা দেখি একটি সিটি যেটা পুনরায় অ্যাক্টিভেট হয়েছে। অ্যাক্টিভেট হওয়ার মানে এটা নিজে নিজে এগিয়ে যেতে শুরু করেছে। এই সিটি সেই জায়গা যেখানে সিলে এবং রেজিনা বসবাস করত। আর এখান থেকে তারা দুজন সার্ভাইভ করে বর্তমান সিটিতে এসেছে। এই সিটি নিজে নিজে চলছিল। এখানে আমরা একটা ছেলেকে দেখি যার কাছে হোলি সোয়ার্ড আছে। এখন সে একটা ক্রিস্টালের সঙ্গে সেট করে বলছে, আমি আপনাকে বাঁচাবো। সে সম্ভবত এটি কোনো গডের জন্য বলছিল। এরপরে আমরা আবার সিটিতে ফিরে আসি। এখানে আমরা জানতে পারি যে তারাও জেনে গেছে সিলে আর রেজিনা সিটি মুভ করছে। আর এই সিটি কোনো ছোট সিটি না, বরং সেটা হাজার হাজার কিলোমিটার বড়। আর ওই সিটি তাদের দিকে আসতেছে। এখন তাদের রিপোর্টার জানায় মোট 7 দিন আছে। আর 7 দিনের মধ্যে এই সিটি এবং আমাদের সিটি একে অপরের খুব কাছে চলে আসবে। এখানে তখন সিলিয়ার গ্রুপকে বলা হয়, তোমাদেরকে একটি মিশনে পাঠানো হচ্ছে। আর মিশন হচ্ছে তোমাদেরকে 7 দিনের আগে সেখানে পৌঁছে যাচাই করতে হবে সেখানে কোনো সার্ভাইভার আছে নাকি, কারণ যদি কেউ থেকে থাকে তাহলে আমরা তাকে বাঁচাতে পারবো। এটা শুনে সিলে আতঙ্কিত হয়ে যায় এবং বাকিরাও প্রশ্ন করে, এত বড় মিশন আমাদেরকে কেন দেওয়া হলো? রিপোর্টার তখন বলে, এটা হেডের নির্দেশ, আর হয়তো সিলে এবং রেজিন ওই সিটি সম্পর্কে ভালোভাবে জানে, এই জন্য তোমাদেরকে সেখানে পাঠানো হচ্ছে। এখন সিলে লুনাসকে নিয়ে চিন্তা করছিল, কারণ সেখানে ওয়াইড মনস্টার থাকতে পারে এবং তাদের সংখ্যা অনেক বেশি, এই জন্য লিউনাসের সেখানে যাওয়া ভুল হতে পারে। কিন্তু লিউনাস বলে, আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি নিজের খেয়াল রাখতে পারি। পরের দিন তারা প্লেনে করে সিটির উদ্দেশ্যে বের হবে বলে ডিসাইড করে। এদিকে লিউনাস স্যারি আর ব্ল্যাককে বলে, আমি যেখানে যাচ্ছি তোমাদেরকে আমার সঙ্গে আসতে হবে, কারণ সেখানে আমার তোমাদেরও প্রয়োজন হবে। লিউনাস তখন লক্ষ্য করে ব্ল্যাকের বলে একটা কলার আছে। লিউনাস তখন এটার বিষয়ে জিজ্ঞেস করলে ব্ল্যাক বলে, এটি সাকুইয়া আমাকে পড়িয়েছিল, আর আমি এটা জেনে শুনে বের করি না, কারণ যেন সবাই বুঝতে পারে আমি একজন পেট কুকুর, এই জন্য কেউ আমাকে বের করতে পারবে না। এরপরের দিন আমরা দেখি যে তারা প্লেনে করে সিটির দিকে যাত্রা শুরু করেছে। প্লেনে লিউনাস রেজিনার পায়ের উপরে ঘুমাচ্ছিল আর সে স্বপ্ন দেখছিল যে 1000 বছর আগে যখন সে ডেমন লর্ড ফর্মে ছিল, তখন তার বন্ধু মানে রুসেলিয়া ঠিক এইভাবে তার হাঁটুর উপরে শুয়েছিল। আর তখন সে বলেছিল, কিছুদিন পরে আমি এখান থেকে চলে যাব। লিউনাস তখন জিজ্ঞেস করে, এমনটা কেন? রুসেলিয়া বলে, আমরা আবারও দেখা করব, কিন্তু এর জন্য কয়েক হাজার বছর অপেক্ষা করতে হবে, হয়তো তখন তুমি আমাকে চিনবে না। লিউনাস বলে, যাই হোক না কেন আমি তোমাকে চিনে ফেলবো। আর যখনই লিউনাসের চোখ খুলে তখন তার সামনে সিলিয়া ছিল। আর এখন তারা সেখানে পৌঁছে গেছে যেখানে তাদের যাওয়ার ছিল। তারা দেখে যে সিটি পুরো ডিস্ট্রয় হয়ে গেছে আর এখনো তারা কোনো সিগন্যাল পায় না। আর এখানে তারা সিদ্ধান্ত নেয় যে সামনে এগোতে তাদেরকে আলাদা আলাদা হয়ে সামনে যেতে হবে, কিন্তু তারা বেশি দূরে যাবে না। এরপরে লিউনাস এবং সিলিয়া কথা বলছিল, কারণ বাকি সবাই সেখান থেকে চলে গেছে। আর সিলিয়া দেখে যে তাদের সিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তখনই হঠাৎ সিগন্যাল আসতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে তাদের উপরে আক্রমণ শুরু হয়। আমরা দেখি এই হামলা আর কেউ না, হোয়াইট মনস্টার করছে। আর তার আকারও অনেক বড়। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি কিছু দূর একটা মেয়ে ছিল যে হাজার হাজার বছর ধরে এখানে অপেক্ষা করছিল, আর এখন সে পুরোপুরি প্রস্তুত ছিল তার উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য। আর তখনই সে ছেলে আসে যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, সে এখানে আসে। এই ছেলেটা তাকে চেনে, কিন্তু মেয়েটা ছেলেটাকে চিনতো না। মেয়েটি বলে, তুমি আমার নাম জানো, এর মানে তোমাকে এখানে মরতে হবে। আর এই ছেলেটা জানতো এই মেয়েটা এখানে বডি থেকে বদলা নিতে এসেছে যাকে সে রক্ষা করছিল। এই জন্য সে মেয়েটিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু মেয়েটি বলে, না আমি কোনোভাবে এখান থেকে যাব না, আমি 1000 বছর অপেক্ষা করেছি এটা করার জন্য। এখানে আমরা মেয়েটির নাম জানতে পারি আর্লি এবং ছেলেটার নাম হচ্ছে নেফকাস। আর যখন মেয়েটি এখান থেকে যায় না, এই জন্য ছেলেটা সেখানে হোয়াইট মনস্টার ডেকে আনে। তখন আমরা জানতে পারি নেফকাস হচ্ছে আসলে হোয়াইট লর্ড। এরপরে সিনে আবারও লিউনাস এবং সিলিয়ার কাছে আসে। আমরা দেখি তাদের উপরে হোয়াইট মনস্টার আক্রমণ করছে এবং সিলিয়া প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। এই জন্য লিউনাস শ্যাডো পাওয়ারের ব্যবহার করে তাকে সামান্য মাটির নিচে ঢোকায় এবং নিজে সেই মনস্টারের সাথে লড়াই শুরু করে। লিউনাস তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে হামলা করে। এই মনস্টার অনেক বড় এবং পাওয়ারফুল ছিল, কিন্তু শেষ পর্যন্ত লিউনাস তাকে হারিয়ে দেয়। কিন্তু তখন লিউনাস লক্ষ্য করে সিলিয়া এত বেশি আহত হয়েছে যে সে নিজে চলতে পারছে না। আর তখন লিউনাস সিদ্ধান্ত নেয় এখন আমাকে ইনফরমেশনের বদলে সিলিয়াকে কোনো নিরাপদ জায়গায় নিতে হবে। কিন্তু তখনই পিছন থেকে আওয়াজ আসে এবং কিছু মানুষ সেখানে হাজির হয়। তারা মূলত সিলিয়ার পূর্বের মিশনের সহকর্মী যারা আগে মারা গিয়েছিল। তারা বলতে থাকে এখানে অনেক কিছু বদলে গেছে, আর আমরা সিগন্যাল পাঠাচ্ছিলাম যেন সিলিয়া আসতে পারে এবং বাকি মানুষের জীবন বাঁচানো যায়। আর তারা এটাও বলে যে এখানে সবসময় হোয়াইট মনস্টার হামলা চলতেই থাকে, এই জন্য আমরা আপনাকে সিগন্যাল পাঠিয়েছি যেন তাদেরকে আপনারা বাঁচাতে পারেন। আর এখানে হোয়াইট লর্ডও চলে আসছে। লিউনাস এই কথা শুনে অনেক বেশি শকড হয়ে যায় এবং সে বলে আমাদেরকে আগে একটা নিরাপদ জায়গায় যেতে হবে। তখন তাদের মধ্যে মেন গার্ড বলে, মেনশন প্রস্তুত আছে, আপনাদের সেখানে যাওয়া উচিত। এরপরে তারা একটি গাড়ি নিয়ে আসে, কিন্তু লিউনাস ভরসা পাচ্ছিল না, এই জন্য সে তার স্কেলেটন মনস্টার ডেকে আনে। এরপরে গাড়িতে বসে তারা মেনশনের দিকে রওনা
দেয়। অন্যদিকে রেজিনা এবং তার দল এগিয়ে যাচ্ছে। হঠাৎ আর্লি রেজিনার উপরে আক্রমণ করে কিন্তু সাকুইয়া তাকে বাঁচায়। এরপরে তাদের দুজনের মধ্যে ফায়ার শুরু হয় আর এখানে আর্লি সত্যি অনেক শক্তিশালী, এই জন্য সাকুইয়া তাকে সরাসরি হারাতে পারছিল না আর তারা দুজন এটা দেখে অবাক হয়, কারণ সাকুইয়া তাদের শহরের সব থেকে বেস্ট সর্স উইমেন। কিন্তু হঠাৎ করে সাকুইয়া লড়াই করতে করতে থেমে যায়। এটা দেখে আর্লি জিজ্ঞেস করে কি হলো, এত তাড়াতাড়ি হেরে গেলে? কিন্তু সাকুইয়া বলে তুমি যদি আহত না হতে তাহলে আমাকে হারাতে পারতে, কিন্তু তুমি তো আহত, এই জন্য আমি তোমার সাথে ফাইট করতে চাই না। এদিকে আমরা লিউনাস এবং সিলিয়াকে দেখি, তারা গাড়িতে করে ওই মেনশনের দিকে যাচ্ছে। সিলিয়া এখানে লিউনাসকে বলে আমাকে কিছু রক্ত দিতে পারো, কারণ আমার আঘাত লেগেছে আর হয়তো রক্ত নিলে আমি সুস্থ হয়ে যাব। লিউনাস তখন তার হাত বাড়ায় কিন্তু সিলিয়া তার হাত থেকে রক্ত নেয় না। এই সময় সিলিয়ার কাছে ফোন আসে, এই কল অ্যালফাইনে। এখানে সে বলছে আমরা তেমন কোনো বিশেষ কিছু তথ্য পাইনি, কিন্তু আমরা একটা পাওয়ার হাউস পেয়েছি আর আমরা ভাবছি সেখানে গিয়ে চেক করব, কারণ সেখানে সার্ভাইভার থাকার সম্ভাবনা বেশি। আর অ্যালফাইন এটাও বলে যে আমরা একজনকে পেয়েছি। এরপরে ফোন রেখে দেয়। এখানে সিলিয়া আবার জিজ্ঞেস করে আমি কি আরেকটু রক্ত পাবো, কিন্তু লিউনাস বলে না, এখন আমি এত বেশি তোমাকে রক্ত দিতে পারবো না, কারণ যে কোনো মুহূর্তে এখানে হোয়াইট মনস্টার হামলা করতে পারে। এরপরে লিউনাস সিলিয়াকে একটি ড্রেস দেওয়ার বলে এটা ভবিষ্যতে তোমার কাজে আসবে, কারণ এটা তোমার শরীরের মানে কন্ট্রোল করবে আর এটা হলো ভ্যাম্পায়ার কোন ড্রেস। সিলিয়া তখন জিজ্ঞেস করে তুমি আমাকে এটা এখনই দিচ্ছ, কিন্তু আবার বলছে এটা ভবিষ্যতে কাজে আসবে। লিউনাস বলে হ্যাঁ, কিন্তু এটা প্রয়োজন তোমার কখন হবে জানি না, এই জন্য এটা তোমার কাছে রাখা ভালো হবে। এরপরে লিউনাস ওই ড্রেসটা সিলার ভিতরে দিয়ে দেয়। এর মানে সিলা যখন মনে মনে ভাববে তখন তার সামনে ড্রেস চলে আসবে। এরপরে আমরা দেখি অ্যালফান, সাকুইয়া, রেজিনা তিনজনে আর্লি চিকিৎসা করছে আর তাকে খাবারও খাইয়ে দিচ্ছে, কিন্তু আর্লি খাবার খাচ্ছিল না। তখনই সবাই তার নাম জানতে চায়, তখন সে বলে আমার নাম আর্লি। তারপরে তারা সিটি সম্পর্কে জানতে চায়, কিন্তু আর্লি বলে আমি কিছুই জানি না। তারা এটা শুনে অবাক হয়ে যায় আর বলে তুমি সিটির বিষয়ে কিভাবে জানো না? তখন সে বলে আমি এখান থেকে আসিনি, যাই হোক তোমরা আসলে কে? অ্যালফাইন বলে আমরা অন্য এক সিটি থেকে এসেছি যেন এই সিটির সবাইকে রক্ষা করতে পারে এবং তথ্য সংগ্রহ করার জন্য, কারণ আমরা এখান থেকে সিগন্যাল পাচ্ছিলাম। এটা শুনে আর্লি বিস্মিত হয়। যখন তার আরো কিছু জিজ্ঞেস করে তখন সে বলে তুমি বুঝতে পারবে না, কারণ এটা 1000 বছর আগের ঘটনা। আসলে আমি এখানে গডের থেকে বদলা নিতে এসেছি। আর সত্যি সবাই এখানে কিছুই বুঝতে পারে না। এরপরে আর্লি সেখান থেকে চলে যাচ্ছিল। তারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আর্লি মানে না। তখন সাকুইয়া বলে তুমি খাবার খেয়ে যাও। কথা বলার পর আর্লি বসে যায়। এই সময় স্যারি তাদের উপরে নজর রাখছিল। তখন সে বলে আর্লি আসলে ডেমন লর্ড এবং অন্য হিরোগুলোর মধ্যে যে লড়াই হয়েছিল তাদের সে একটা অংশ ছিল, এর মানে ওই ফাইটে সে অংশ নিয়েছিল। এরপরে আমরা ওয়ার্ড লর্ডকে দেখি, তখন সেখানে ওয়ার্ড মনস্টার আসে আর তাকে বলে আমার পার্টনারকে কেউ মেরে ফেলেছে আর সে শুধু একা ছিল। এটা শুনে ওয়ার্ড লর্ড আশ্চর্য হয়ে যায়, কিন্তু সে বলে চিন্তা করো না, আমি তাকে দেখে নিব। এরপরে আমরা দেখি লিউনাস এবং সিলা ম্যানশনের কাছে পৌঁছে গেছে। এখানে এসে সিলা ইমোশনাল হয়ে যায় আর তারা ধীরে ধীরে সামনে যাচ্ছিল। সেখানে তার একমাত্র ইচ্ছা ছিল নিজের বাবাকে যদি সে পুনরায় দেখতে পারতো। তখন বাকি সবাই তার জন্য মেমোরি ক্রিয়েট করে যা সিলার স্মৃতিকে সামনে দেখাচ্ছিল। সামনে আমরা সিলার বাবাকে দেখি, তখন সিলার বাবা তাকে একটি গল্প শোনাচ্ছিল আর এই গল্পটা হচ্ছে ডেমন লর্ড এবং হিরোদের মধ্যে যুদ্ধের গল্প। এখানে সিলার বাবা এটাও বলে যে এখানে যে গল্প আছে সেটা আমার কাছে সম্পূর্ণ লাগে না, এখানে কিছু তো মিসিং আছে। আর তখন সেখানে একটি ছেলে আসে। সিলিয়া দেখে মনে করে এটা তো সার্ভাইভার, কিন্তু আসলে সে হচ্ছে ওয়ার্ড লর্ড। আর তখন সে বলে আমি কোনো সার্ভাইভার না, আমি তোমাকে এখানে শেষ করার জন্য আসছি। এরপরে সে হঠাৎ আক্রমণ করে যার কারণে সিল অনেক বেশি আহত হয়ে যায় আর এই হামলা শব্দ লিউনাসও শুনে ফেলে। তখন সে সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে যায়। এরপর সিলার একটি পুরোনো সিন দেখানো হয় যখন তার কিংডমে কিছু ওয়ার্ড মনস্টার আক্রমণ করেছিল। তখন সিলিয়া তার বাবার সঙ্গে শেষবার কথা বলেছিল। তার বাবা তাকে বলেন তুমি রেজেনার সঙ্গে এখান থেকে কোনো নিরাপদ জায়গায় চলে যাও যতক্ষণ না আমরা কাজ শেষ করছি। কিন্তু সিলিয়া জানতো ওনারা ওয়ার্ড মনস্টারদের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, এজন্য সে বলে আমি আপনার সঙ্গে যাব। কিন্তু তার বাবা বলেন না, তুমি এখন আমাদের সঙ্গে আসতে পারবে না, কারণ তুমি এখন কোনো হোলি নাইট না। যখন তুমি তোমার হোলি পাওয়ার নিয়ন্ত্রণ করতে শিখবে তখন তুমি আমাদের সঙ্গে এসে সাহায্য করতে পারবে। সাথে সাথে তার বাবা তাকে আবারও ডেমন লর্ডের গল্প বলতে শুরু করে। একদিন ডেমন লর্ড ফিরে আসবে আর আমাদের সাহায্য করবে, শুধু আমার সেই দিনটারই অপেক্ষা করতে হবে। এরপরে সিলার চোখ খুলে এবং সে দেখতে পায় হঠাৎ তার সামনে তিনজন যোদ্ধা উপস্থিত হয়েছে। এরা তিনজন হলো স্কেলেটন মনস্টার যারা তাকে রক্ষা করার জন্য এসেছে। আর নেফকাস যখন আক্রমণ করে তখন তারা তিনজন সিলাকে রক্ষা করে। আর তখন সেখানে লিউনাসও চলে আসে। সে দেখতে পায় সিলার আঘাত লেগেছে আর সে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? সিলা বলে হ্যাঁ আমি এখন ঠিক আছি। তখন সিলা স্কেলেটনের বিষয়ে জিজ্ঞেস করে এটা এখানে কিভাবে আসলো। তখন লিউনাস ব্যাখ্যা করে তোমার হয়তো মনে আছে গাড়িতে বসার আগে আমি তোমাকে কিছু দিয়েছিলাম। আমি আগে থেকেই জানতাম এখানে কোনো না কোনো সমস্যা হতে পারে, এই জন্য আমি তোমার জন্য তিনজন সুপার স্কেলেটন আর্মি রেখে এসেছি। তখন আমরা দেখি নেফকাস তাদের উপরে হামলা করতে যাচ্ছিল, কিন্তু ওই তিনজন স্কেলেটন একে অপরের সঙ্গে লড়াই করছিল, কারণ সিলিয়াকে সাহায্য কে করবে। আর তখন লিউনাস বলে তোমরা কি আবেগে ভেসে যাচ্ছ? তোমাদেরকে নিজেদের অপোনেন্টের উপরে নজর রাখা উচিত। আর যখন নেফকাস তাদের উপরে হামলা করছিল তখন লিউনাস তার অ্যাটাককে তার দিকে ঘুরিয়ে দেয় আর সে বলে আমার স্টাইল তুমি আমার উপরে ইউজ করছো, কিন্তু তোমাকে বলতে আমার কষ্ট হচ্ছে যে তোমরা আমাকে কখনোই হারাতে পারবে না। লিউনাস এবং সিলা দুইজনে তাকে দেখে হতবাক আর লিউনাস ভাবতে থাকে আসলে এটা কে। এরপর আমরা দেখি নেফকাস তার ফায়ার অ্যাটাক ব্যবহার করে লিউনাস ও সিলার উপরে হামলা করে, কিন্তু লিউনাস তার আইস পাওয়ার ব্যবহার করে নেফকাসের হামলা থামিয়ে দেয় আর তার সাথে নেফকাস
নেপকাসের পা জমিয়ে দেয়। এটা দেখে নেপকাস অনেক আশ্চর্য হয়ে যায়, কারণ এত শক্তি লিউনাসের কাছে কোথা থেকে এসেছে, কারণ সে তো শুধু একটা বাচ্চা। তখন সে লিউনাসকে জিজ্ঞেস করে তুমি আসলে কে। লিউনাস তখন বলে প্রথমে তুমি আমাকে বলো তুমি এখানে কি করতে এসেছো। এটাতে নেপকাস বলে এখন এটা কোনো প্রভাব ফেলে না, আমি যা করতে এসেছিলাম তা প্রায় সম্পূর্ণ করেছি, আর আমি এমনিতে এখানে তোমার সঙ্গে লড়াই করতে আসিনি, এটা তো শুধু আমার টাইম পাস করা ছিল যেন আমার কাজ শেষ করতে পারি, আর এখন আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এই জন্য এখন আমাকে যেতে হবে। এরপর সে একটি পোর্টাল খুলে চলে যেতে থাকে। লিউনাস তাকে আটকাতে আক্রমণ করে কিন্তু কোনো লাভ হয় না, আর তখন সে বলে গড শীঘ্রই এখানে আসছে, তখন তুমি বুঝবে তোমাদের পৃথিবী শেষ হতে চলেছে। এটা বলে সে এখান থেকে চলে যায়। সিলা আর লিনুস দুইজনই তার কথা শুনে আতঙ্কিত হয়ে যায়। সিলা তখন প্রশ্ন করে এটা আসলে কে ছিল এবং সে কি চায়। লিনুস বলে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। তখন লিনুস মনে মনে ভাবতে থাকে তার নাম মনে হয় নেপকাস, সে আমার গুরুত্বপূর্ণ কয়েকটা মিটিং এ উপস্থিত ছিল কিন্তু এখনো বুঝতে পারছে না সে কোন গডের বিষয়ে কথা বলছিল। তখন লিনুস ভাবতে থাকে এটা কি তাহলে গড অফ রুসেলিয়া, না এমনটা হতে পারে না। কিন্তু তখন হঠাৎ পৃথিবী কাঁপতে শুরু করে আর সামনে থেকে একটা লাইট বের হতে দেখা যায়। লিনুস তখন সন্দেহ করতে থাকে হয়তো নেপকাস গডকে পুনরায় জীবিত করার পরিকল্পনা করছে, আর তার অনুমান ঠিক হয়। সামনে একটি বড় জায়ান্ট ক্রিয়েচার বেরিয়ে আসে। আমরা তখন জানতে পারি এটা সেই বব যে ছয়জন হিরোর সাথে মিলে লিনুসের উপরে আক্রমণ করেছিল যখন সে ডেমন লর্ড ছিল। এখানে লিনুস তাকে দেখে হতভম্ব হয়ে যায় আর ভাবতে থাকে তাকে রিভাইভ কেন করেছে, আর তার সাথে হোয়াইট মনস্টারও অ্যাক্টিভেট হয়ে যায় এবং চারপাশে সব হোয়াইট মনস্টার এখানে আসতে থাকে। এই স্কেলেটন লিনুসকে বলে এই বিল্ডিং যে কোনো সময় ধ্বংস হতে পারে, আমাদেরকে নিরাপদ জায়গায় যেতে হবে। লিনুস তখন একটি নিরাপদ জায়গায় যায় আর তখন সে ওই গডকে দেখতেছিল, আর হোয়াইট মনস্টার গুলোকে সাকুইয়া, এলফাইন, রেজিনা সবাই নোটিস করে। সাকুইয়া তখন আল্লিকে বলে তোমাকে এখন এখানে লুকিয়ে থাকতে হবে যেন সে নিরাপদ থাকতে পারে, কিন্তু আল্লি কিছুই বুঝতে পারে না। আর যাই হোক সে গডের থেকে বদলা নেওয়ার জন্য এসেছিল আর সে ভাবতে থাকে তাহলে কি এটাই সেই গড। অন্যদিকে এলফাইন অন্যদিকে নজর রাখার চেষ্টা করছিল আর সে তার পাওয়ার ইউজ করে লিনুস এবং সিলাকে খুঁজে বের করার চেষ্টা করে। তাদেরকে বাঁচানোর একমাত্র উপায় হলো এখান থেকে চলে যেতে হবে, কারণ এখানে অনেক বেশি হোয়াইট মনস্টার আছে। এদিকে সিলা, স্পিরিটস এবং স্কেলেটন ওয়ারিয়ররা লড়াইয়ের জন্য প্রস্তুত, কিন্তু তারা দেখে এখানে অনেকগুলো হোয়াইট মনস্টার এবং তাদের থেকে শক্তির তুলনায় অনেক বেশি, এই কারণে তারা মনস্টারদের হারাতে পারবে না। কিন্তু তারপরে তারা লড়াই করে। ফাইট করার সময় তারা লক্ষ্য করে যে হোয়াইট মনস্টারকে তারা মেরে ফেলে ওটা আবার পুনরায় রিক্রিয়েট হয়ে যায়। এই কারণে তারা বুঝে যায় তাদেরকে মারা ইম্পসিবল। অন্যদিকে এলফাইন পরিকল্পনা করছে এখান থেকে বের হতে হবে, কিন্তু তার আগে লিনুস এবং সিলাকে খুঁজে বের করতে হবে। তারা পরিকল্পনা করে তারা দ্রুত যাবে এবং তাদের দুইজনকে সঙ্গে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে যেন কোনো হোয়াইট মনস্টার তাদের উপরে আক্রমণ করতে না পারে। অন্যদিকে লিনুস তাদেরকে সাহায্য করছে হোয়াইট মনস্টারদের বিরুদ্ধে লড়াইয়ে, আর যখন সে তার শক্তি ব্যবহার করে এক মনস্টার মাথায় আক্রমণ করে সে দেখে যে এবার হোয়াইট মনস্টার পুনরায় জীবিত হচ্ছে না। তখন সে বুঝতে পারে সব শক্তি এখন তাদের মাথায় আছে, এই জন্য সে সবাইকে বলে আমাদেরকে তাদের মাথায় আক্রমণ করতে হবে। এরপরে সবাই আবার যুদ্ধ শুরু করে এবং তাদের মাথায় আক্রমণ করতে থাকে। এদিকে আমরা দেখি যে সাকুইয়া, এলফাইন, রেজিনা, আল্লি সবাই বেরিয়ে এসেছে, কিন্তু আল্লি খুবই ভয় ছিল কারণ সে দেখে এখানে প্রচুর হোয়াইট মনস্টার আছে। কিন্তু অন্যদিকে স্কেলেটন ওয়ারিয়ররা একেবারে ভয় পাচ্ছে না, তারা তো লড়াই করার জন্য এক্সাইটেড, কারণ তারা কয়েক হাজার বছর ধরে লড়াই করতে পারে নাই। এদিকে লিনুসের রাগের সীমা ছাড়িয়ে গেছে আর সে গডকে লক্ষ্য করে ভাবছে সে আমার উপরে আক্রমণ করেছিল, এই জন্য আমি তার সঙ্গে ফাইট করব। এরপর সে তার স্টিকের ইউজ করে অনেক শক্তিশালী একটা হামলা করে। এই হামলা এতটাই শক্তিশালী যে গডের পুরো শরীর আগুনে জ্বলতে থাকে। প্রথমে তো মনে হচ্ছিল গড হেরে যাবে, কিন্তু এমনটা হয় না। লিনুসের আক্রমণের শক্তি গড অ্যাবজর্ব করে না, আর এমন লাগতেছিল এই হামলায় গডের উপরে কোনো প্রভাবই পড়ে নাই। এরপরে সে তার শক্তি ব্যবহার করে ভয়ঙ্কর জাদু প্রদর্শন করে, আর তার স্পেল এত বড় ছিল যে পুরো এলাকা কভার হয়ে যায়। আর লিনুস এই দৃশ্য দেখে রাগে হেঁটে পারে এবং সে বুঝতে পারে একা সেই হামলা থামাতে পারবে না। এই জন্য সে তার স্কেলেটন ওয়ারিয়রের সাহায্য নেয় এবং একটি মাল্টি ব্যারিয়ার তৈরি করে যেটা ওই হামলা থামাতে পারে। তার ব্যারিয়ার তৈরি হয়ে যায়, কিন্তু গড যখন সামনে থেকে আক্রমণ করে তখন আমরা দেখি ছোট ছোট পোর্টাল থেকে বড় বড় পাথর পড়তে শুরু করে, আর এগুলো হোয়াইট মনস্টারদের উপরে পড়ছিল এবং অনেকেই মারা যায়, কিন্তু লিনুসের ব্যারিয়ার তাদেরকে রক্ষা করে। অন্যদিকে সাকুইয়া আর সবাই এটা থেকে হতবাক হয়ে যায়। তারা ভাবছে লিনুস, সিলা তারা কি নিরাপদ আছে, কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল কাজে, কারণ তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই মেশিন ঠিক করতে হবে আর এখান থেকে দ্রুত যেতে হবে। এদিকে লিনুস জানে যে এইভাবে তারা জিততে পারবে না, কারণ বাঁচা কোনো বিকল্প না, এই জন্য তাকে এখন ফাইট করতে হবে। তখন সে সবাইকে বলে আমাকে সাহায্য করতে হবে, কারণ এখানে অনেক হোয়াইট মনস্টার আছে, যদি আমি একা ওই বডের সাথে লড়াই করি তাহলে বাকি হোয়াইট মনস্টার আমাকে বাধা দেবে। এরপরে স্কেলেটন ওয়ারিয়র আর সিলা লিনুসের পাশে দাঁড়ায় এবং তারা একসাথে বাকি হোয়াইট মনস্টারদের মোকাবেলা করতে শুরু করে। তখন সিলা তার হাত কেটে ভ্যাম্পায়ার পাওয়ার অ্যাক্টিভেট করে। এরপরে স্কেলেটন আর সিলা হোয়াইট মনস্টারদের সাথে লড়াই শুরু করে, আর এদিকে যেহেতু তারা হোয়াইট মনস্টারদের থামিয়ে রাখছে তখন লিনুস সুযোগ পেয়ে যায় গডের উপরে আক্রমণ করার। সে আকাশে উঠে তার ডেমন শট পাওয়ার ইউজ করে তার উপরে হামলা করতে যায়, কিন্তু হঠাৎ লিনুসের তলোয়ার থেমে যায়। লিনুস এটা দেখে অনেক আশ্চর্য হয়ে যায়, আসলে আমি আমার তলোয়ার কন্ট্রোল করতে পারছি না কেন। তখন সামনে থেকে এই গডে কণ্ঠ শোনা যায়, সে বলতে থাকে তোমার আক্রমণ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর লিনুসের কণ্ঠ শুনে বুঝে যায় এটা তো রুসেলিয়া, কিন্তু লিনুস এটা মেনে নিতে পারছিল না। আসলে এমনটা কিভাবে হতে পারে, আর রুসেলিয়া এখানে কিভাবে আসতে পারে। এর পরের মুহূর্তে লিনুস তার তলোয়ার নিয়ন্ত্রণে আনে এবং দ্রুত ওই গডের উপরে হামলা করে, কিন্তু এই হামলায় গডের তেমন কোনো ক্ষতি হয় নাই। কিন্তু
কিন্তু এখন গড তার আক্রমণ শুরু করে দেয়। আমরা দেখেছি তার শরীর থেকে অনেকগুলো তীর লিনোস এবং বাকিদের দিকে আসতেছিল, যার কারণে অনেকগুলো ওয়াইন মনস্টার মারা যায়। তখন একটি তীর লিনোসের শরীর ভেদ করে লাগে, যার কারণে সে আকাশ থেকে নিচে পড়ে যায়। আর তখন সিলিয়া তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু এর মধ্যে গড তার দ্বিতীয় হামলা করার জন্য প্রস্তুত হয়, কিন্তু সিলিয়া চায় না যে লিনোসের আঘাতে লাগুক। এই জন্য তার অনেক রাগ উঠতেছিল। আর তখন সে মনে করে লিনোস আমাকে যে ড্রেস দিয়েছিল তা ব্যবহার করতে হবে। আর তখন ড্রেসটি নতুন লেভেলের পাওয়ার অ্যাক্টিভেট করে, আর এই পাওয়ার অনেক বেশি শক্তিশালী, যার কারণে সে গডকে আকাশ থেকে নিচে ফেলতে সক্ষম হয়। আর এখন তাদের কাছে যথেষ্ট সময় থাকে। তখন এই স্কেলেটন ওয়ারিয়ার ওয়াইন মনস্টারদের সঙ্গে লড়াই করছে। আর এদিকে সিলা লিনোসের কাছে আসে। সিলা এখান থেকে লিনোসকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু নিয়ে যাওয়ার জন্য সময় নেই, কারণ তারা সবাই জানে আক্রমণ আবার যে কোনো সময় হতে পারে, তাই দ্রুত বের হতে হবে। লিনোসের যখন জ্ঞান ফিরে আসে তখন সে বলে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু সিলিয়া বলে আমি তোমাকে এখানে একা ছেড়ে যেতে পারবো না, আমরা একসাথে এসেছি আর একসাথেই যাব। লিনোস এটা ভেবে দুঃখ অনুভব করে, আর তখন সে ড্রিম টাইমে ফিরে যায়, যখন সে ডেমন লর্ড ফর্মে ছিল আর তার সাথে রুসিলিয়া ছিল। রুসিলিয়া এখানে বলতে থাকে আমি জানি না পরবর্তী সময় আমার তোমার সাথে কোন রূপে দেখা হবে। লিনোস তখন বলে চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে বের করবো। তখন রুসেলিয়া বলে আমি কিছু বলতে পারি না, পরিস্থিতি তখন কেমন হবে, আর যদি পরিস্থিতি খারাপ হয় তোমাকে আমায় মারতে হবে। কিন্তু লিনোস বলে আমি তোমাকে কেন মারবো, আমি এটা কখনো করবো না। তখন রুসেলিয়া বলে ঠিক আছে, তুমি এখন আমার কথা বুঝতে পারবে না, কিন্তু সময় এলে তুমি ঠিকই বুঝতে পারবে, কারণ পরিস্থিতি এমন তৈরি হতে পারে। আর তার সাথে সে ওই ডেমন সর্টের বিষয় বলে যে হয়তো এটা কাজ করা বন্ধ করে দিবে, কিন্তু একদিন তুমি বুঝতে পারবে এটা আসল পাওয়ার কি আর তোমাকে কি করতে হবে। এরপরে লিনোসের অতীতের সব স্মৃতি ধীরে ধীরে মনে আসতে শুরু করে। কিন্তু এরপরে আমরা বর্তমান সময়ে ফিরে আসি। এখানে সিলিয়া তখন লিনোসের আঘাত হিল করতেছিল, আর যখন তার জ্ঞান ফিরে আসে চোখ খুলে সে সবার আগে সিলিয়াকে দেখতে পায়। এরপর সে লক্ষ্য করে তার চারপাশে স্কেলিটন ওয়ারিয়ররা ঘিরে দাঁড়িয়ে আছে। এর মানে পরিষ্কার লিনোস যখন অচেতন ছিল তখন তারা সবাই তাকে রক্ষা করছিল, কারণ চারপাশে অসংখ্য ওয়াইন মনস্টার ছিল যারা যে কোনো সময় আক্রমণ করতে পারত। অন্যদিকে এই গডও নিজের আঘাত হিল করে নিচ্ছিল, কারণ সেও মারাত্মকভাবে আহত হয়েছিল। পুরো পরিস্থিতি দেখে লিনোস বুঝে যায় এবার আর হালকাভাবে লড়াই করলে চলবে না, এবার তাকে পুরোদমে সিরিয়াস হয়ে লড়তে হবে। তখন সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আর তার মাথার ভিতরে একটাই চিন্তা ঘুরছিল যে এই গডকে আসলে রুসেলিয়া, কিন্তু সে নিশ্চিত ছিল না, এই মুহূর্তে বেশি ভাবার সময় ছিল না। আর এখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই হোক না কেন তাকে এখানে শেষ করতে হবে। লিওনুস জানতো সে ভীষণ আহত, এই জন্য সে সিলার কাছে সাহায্য চায়। আর সিলার সে ড্রেসের একটা ছোট টুকরো চায় যেটা সে নিজে একসময় তাকে দিয়েছিল। আসলে এই পোশাকটা তৈরি ছিল এক বিশেষ কাপড় দিয়ে, যার ক্ষমতা ছিল যে কোনো ক্ষত দ্রুত হিল করতে পারে। সিলা তখন এক মুহূর্তে দেরি না করে ড্রেসের একটা অংশ তাকে দিয়ে দেয়। এরপর লিওনুস নিজেকে হিল করা আর তার নিজের তলার হাতে নিয়ে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আর তখনই সেখানে হাজির হয় সেসব আত্মারা যারা একসময় সিলার বাড়ির কাজ করতো। তারা এখানে লিওনুসকে জানায় আমরা এই যুদ্ধে তোমাকে সাহায্য করতে চাই। তাদের নেতা উইলিয়াম বলে যে করেই হোক আমরা তোমাদের সাহায্য করতে চাই, তবে একটা সমস্যা ছিল ওরা সবাই আত্মা, এই জন্য কোনো কিছু ছুতে পারে না, মানে তারা সরাসরি মনস্টারদের সঙ্গে লড়তেও পারবে না। লিওনুস পরিস্থিতি বুঝে কিছুক্ষণ চিন্তা করে আর অবশেষে সিদ্ধান্ত নেয় হ্যাঁ তারা আমাকে সাহায্য করতে পারবে। প্রথমে লিওনুস একটি বিশাল এনার্জি বল তৈরি করে। সে বলের ভিতর সব আত্মাদের শক্তি একত্র করে যেন তার নিজস্ব শক্তি বহুগুণ বেড়ে যায় এবং সে গডের সঙ্গে ফাইট করতে পারে। এরপর সে নিজের স্কেলিটন ওয়ারিয়রদের সামান করে এবং আত্মাদের জন্য অস্থায়ী শরীর তৈরি করে দেয়। এর সবচেয়ে বড় সুবিধা ছিল শরীরগুলো যদি আঘাত পায় তাহলে আত্মাদের কোনো ক্ষতি হবে না, আর তারা ব্যথা অনুভব করবে না, ক্লান্তিও হবে না, এমনকি মারা যাওয়ারও ভয় থাকবে না। বহুদিন পর আত্মারা আবার নিজেদের শরীর অনুভব করতে পেরে ভীষণ খুশি হয়, আর তারা আনন্দের সঙ্গে লিনোস ও সিলার পাশে দাঁড়াতে প্রস্তুত হয়। লিনোস সিলার দিকে তাকিয়ে বলে আমাকে এখন খুব সাবধানে ফাইট করতে হবে, যখন আমি গডের সঙ্গে লড়াই করতে যাব তখন তোমাকে আমি সাহায্য করতে পারবো না, তুমি আমার স্কেলেটনদের সঙ্গে মিলে ফাইট করবে। সিলার সবকিছু বুঝে মাথা নিয়ে সম্মতি জানা সে নিজের তলার বের করে এবং স্কেলেটনের পুরো আর্মি তার নির্দেশ মানার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে দেখা যায় গডও পুরোপুরি হিল হয়ে গেছে আর এখন সে আবারও যুদ্ধের জন্য দাঁড়িয়ে গেছে। এরপরে আমরা দেখি অ্যালফাইনকে, সে তখন নিজের বাইককে রিপেয়ার করছে, আর সে এটাকে ঠিক করছে শুধু একটাই কারণে যেন সে দ্রুত এখান থেকে বেরিয়ে লিনোস ও সিলাকে খুঁজে বের করতে পারে। এই জায়গায় তখন বাকিরা উপস্থিত ছিল আর তখন সেখানে আল্লিও চলে আসে। তাকে দেখে সবাই বলে আমরা তোমাকে শুধু নিরাপদ থাকার জন্য বলেছিলাম, এখানে আসতে মানা করেছিলাম। আর তখন একটি ওয়াইন মনস্টার আক্রমণ করে, কিন্তু আল্লি খুব সহজে ওটাকে শেষ করে দেয়। তার জন্য এটা একদমই কঠিন ছিল না, কারণ একসময় সে নিজেও ছিল একজন ভয়ঙ্কর হিরো যোদ্ধা। তার শক্তি দেখে সবাই অবাক হয় এবং তারা সিদ্ধান্ত নেয় সিলা আর লিওনুসকে খুঁজতে আল্লিকেও সঙ্গে নেওয়া হবে, কারণ পথে সে তাদের সাহায্য করতে পারবে। কিছুক্ষণ পর তাদের বাইক পুরোপুরি ঠিক হয়ে যায় আর তারা সবাই বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখি সিলার স্কেলিটন আর্মিকে, তারা তখন ওয়াইন মনস্টারদের সঙ্গে যুদ্ধ করছে। আর এখানে ভালো বিষয় হচ্ছে তারা এখানে শুধু লড়াই করছে না, একে অপরকে সাহায্য করছে। অন্যদিকে লিওনুস যে এনার্জি বল তৈরি করেছিল সেটার আকার এখন অনেক বড় হয়েছে আর এখন তার স্পেল প্রায় সম্পূর্ণ হতে চলেছে। এরপরে আমরা আবার অ্যালফাইন আর তার দলকে দেখি, যারা এদিকে আসতেছিল পথে অনেক ওয়াইন মনস্টার তাদের উপরে আক্রমণ করছিল, কিন্তু তারা ঠান্ডা মাথায় সব সামনে নিচ্ছিল। এদিকে সিলা তার সামনে অসংখ্য ওয়াইন মনস্টারকে দেখে সিদ্ধান্ত নেয় এবার তাদেরকে একটা ফরমেশন তৈরি করতে হবে যেন তারা একসাথে বেশি সংখ্যক ওয়াইন মনস্টারকে ধ্বংস করতে পারে। এই পরিকল্পনা সিলা ফরমেশন তৈরি করছিল আর সেই মুহূর্তে হঠাৎ একটা ওয়াইন মনস্টার তার উপরে আক্রমণ করে বসে, কিন্তু আক্রমণটি লাগার
আগে একজন স্কেলিটন ওয়ারিয়র এসে সিলিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর সে দ্রুত লিওনাসের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় লিওনাসের আক্রমণ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, কিন্তু সামনে যে গড ছিল সে ইতিমধ্যে নিজে আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করেছে। তার স্পেলটা আগের চেয়ে অনেক বড় আর অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। আর এই হামলা লিওনাসের হামলা তৈরি হওয়ার আগে এই গডের ভয়াবহ আক্রমণ পুরোপুরি তৈরি হয়ে যায়। এরপর সে আকাশে একটি ফরমেশন তৈরি করে সেখান থেকে অসংখ্য আগুনের গোলা নিচে ফেলতে শুরু করে। কিন্তু লিওনাস ঠিক সময় নিজের প্রোটেকশন ব্যারিয়ার তৈরি করে ফেলে, শুধু নিজেকে না আশেপাশে থাকা বাকিদের সে রক্ষা করে। এর ফলে সবাই বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায়। এদিকে দূরে দাঁড়িয়ে অ্যালফাইন আর তার পুরো দল এই সবকিছু হতে দেখছিল, কিন্তু তারা এখান থেকে সিলিয়া আর লিওনাসকে সরাসরি দেখতে পাচ্ছিল না। কিন্তু যারা সেখানে লড়াই করছিল তাদের অবস্থা দেখে তারা ভীষণ অবাক হয়ে যাচ্ছিল। আর তখনই তাদের উপরে একটি হোয়াইট মনস্টার আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু আক্রমণটা হওয়ার আগে হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে যায়। তখন আমরা দেখি এটা আর কেউ না, স্যারির কাজ। সে অ্যালফাইনদের গোপনে রক্ষা করছিল। এরপরে আমরা লিওনাসের কাছে ফিরে আসি, আর এখন তার আক্রমণ প্রায় সম্পূর্ণ প্রস্তুত। যে বিশাল এনার্জি গুলা সে তৈরি করেছিল সেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর সে ধীরে ধীরে সেই সমস্ত শক্তি নিজের তলোয়ারের ভেতরে অ্যাবজর্ব করে নেয়। লিওনাস জানতো তার কাছে শুধুমাত্র একটাই সুযোগ আছে, আর একটি মাত্র আঘাতে তাকে সব শক্তি ছেড়ে দিতে হবে। যদি এই সুযোগ নষ্ট হয়ে যায় তাহলে গডকে হারানো প্রায় অসম্ভব হয়ে যাবে। এখন লিওনাস পুরোপুরি প্রস্তুত ছিল, আর গডও বুঝে গিয়েছিল সে কোনো অবস্থায় আছে। এই জন্য সে আশেপাশে থাকা একটা বিশাল বিল্ডিং তুলে এনে লিওনাসের দিকে ছুড়ে মারতে যায়। লিওনাস চাইলে সেটা আটকাতে পারতে, কিন্তু তাতে তার আক্রমণ পুরোপুরি নষ্ট হয়ে যেত। এই জন্য তখন সিলি এক মুহূর্ত দেরি না করে নিজের তলোয়ার দিয়ে পুরো বিল্ডিংটাকে মাঝখান থেকে কেটে ফেলে। আর এখন লিওনাস আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই গড নিজের সামনে একটি বিশাল আর শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে ফেলে। ব্যারিয়ারটা এতটাই ভয়ঙ্কর ছিল যে লিওনাস এক মুহূর্তের জন্য থেমে যায়, আর আক্রমণ করবে কিনা সেটা ভাবতে থাকে। আর সেই সময় দেখা যায় অ্যালফাইনের পুরো দল একসাথে পুরো শক্তি দিয়ে সেই ব্যারিয়ার উপরে আক্রমণ করে। তাদের একসাথে হামলায় ব্যারিয়ারটা প্রথমে ফাটতে শুরু করে, তারপর একসাথে সামনে পিছন দিক থেকে ভেঙে যায়। আর এই মুহূর্তটাই ছিল লিওনাসের সুযোগ। সে এক ঝটকায় সামনে ঝাঁপিয়ে পড়ে এবং নিজের তলোয়ারের সব জমা করা শক্তি একসাথে রিলিজ করে দেয়। আর শক্তি ছাড়ার সঙ্গে সঙ্গে চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়তে থাকে। আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যায় গড পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। আক্রমণ করার মুহূর্তে লিওনাস গডের ভিতরে রুসিলের একটি ছায়া দেখতে পেয়েছিল, কিন্তু সে এটা ইগনোর করে হামলা করে যায়, কারণ এই মুহূর্তে সেটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। অবশেষে মানুষেরা এই যুদ্ধে জয়ী হয়, ওয়াইল্ড মনস্টার দিয়ে আক্রমণও থেমে যায়, আর এখন সবাই নিরাপদে এখান থেকে চলে যেতে পারবে। আর তখনই আত্মার উইলিয়াম শ জানায় যে তারা এখন মুক্ত। আর সিটির উপরে হামলার সময় তাদের মৃত্যু হয়েছিল, এই জন্য তারা চাইছিল এই জায়গাটা যেন আবার হোয়াইট মনস্টারদের হাত থেকে মুক্ত হয় এবং তারা নিজেদের প্রতিশোধ নিতে পারে। এখন সব শেষ হয়েছে আর তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। সিলিয়া এতে কিছুটা দুঃখ পায়, কিন্তু লিওনাস তাকে বোঝায়। এরপর সেখানে এসে পৌঁছায় অ্যালফাইন আর তার পুরো দল। লিওনাস আর সিলিয়াকে নিরাপদ দেখে তারা ভীষণ খুশি হয়। তখন সিলিয়া আল্লিকে দেখে জিজ্ঞেস করে এই মেয়েটাকে। অ্যালফাইন তখন জানে আমরা তাকে এই সিটিতে পেয়েছি, সম্ভবত সে এখানকার শেষ সার্ভাইভার। আর যখন তারা কথা বলছিল এই সময় আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যায়, আর তারা যুদ্ধ শেষ হওয়ার পর এখানে এসেছে। এরপরে সবাই সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আল্লিকেও তারা তাদের সঙ্গে নিয়ে যায়। প্লেন অবশ্য লিওনাস গভীর চিন্তায় ডুবে যায়। সে ভাবছিল আমি নিজে এখানে রিনকার্নেট হয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু আল্লি আর নেফকাস তারা কিভাবে পুরো স্ত্রী তার আসল রূপ নিয়ে এখানে আসতে পারে? যদি তারা রিনকার্নেট হতো তাহলে নিশ্চয় অন্য শরীর বা অন্য ফেসে জন্মাতো, কিন্তু তারা তো একদম আগের মতোই ছিল। এই জন্য লিওনাস কিছু বুঝে উঠতে পারছিল না। তখন সিলিয়া তাকে বলে এখন বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, আর সে বসে তার বাবার লেখা গল্পের বই পড়ে শোনাতে থাকে। আর কিছুক্ষণ পর তারা সিটিতে পৌঁছে যায়। আর এখন যখন সিলিয়া এখানে ছিল না, লিওনাস তখন ব্ল্যাক আর স্যারিকে ডেকে আনে। আসে তাদেরকে বলে আমাদের এখন আরো গভীরভাবে ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে, যেমন আল্লি আর নেফকাস এখানে কিভাবে এলো, আর তাদেরকে এখনো সবকিছু মনে আছে, এই প্রশ্নগুলো উত্তর দরকার। এরপরে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় আল্লিকে আলাদা করে আটকে রাখা হয়েছিল, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। এই খবর সবাই জানার পর পুরো সিটিতে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে যে কেন সে পালিয়ে গেছে। কিন্তু এদিকে আমাদের লিওনাসের লাইফ নর্মাল মানুষদের মতো আনন্দের সাথে কাঁপতে থাকে। কিন্তু গাইস দুঃখিত, আমাদের এই এনিমেটার সিজন 1 শেষ হয়ে যায়। সিজন 2 কবে আসবে জানি না, কিন্তু আসলে অবশ্যই তোমাদের জন্য এক্সপ্লেন করবো। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো অ্যানিমে জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।